اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যৌবন কালটা কোন পথে কাটিয়েছো ও যুবতী তোমার যুবতী যৌবন দিয়েছিলাম সেইটা কোন পথে কাটিয়েছো কোন পথে আয় করেছো কোন পথে খরচা করেছো আমার গোলামি করেছো কিনা আমাকে সিজদা করেছো নাকি না আমি যে সংবিধান দিয়েছিলাম সেই সংবিধান অনুযায়ী তুমি জীবন যাপন করেছো কিনা আল্লাহ জানার পরও জিজ্ঞেস করবেন আর বলবেন লা যুলমাল ইয়াউম লা যুলমাল ইয়াউম আজকার দিনে কারোর উপরে জুলুম হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না অনাচার হবে না অবিচার হবে না জর্রা বরাবর যেন অন্যায় হবে না আমি আল্লাহ পাক তোমাদের বদলা আজকে দিয়ে দেব দুনিয়ার জমিনে যে যা কিছু করে এসেছো আজকে যেন বদলা দেওয়ার দিন ইনাম দেওয়ার দিন প্রাইজ দেওয়ার দিন এমনি করে উপহার দেওয়ার দিন আমি আল্লাহ সুবহানাহু তাআলা আজকে তোমাদের উপরে জুলুম করব না ইন্নাল্লাহা সারিউল হিসাব আমি আল্লাহ তেমনি করে তোমাদের কাছে হিসাব নেব নবীজি বলেছেন আল্লাহ পাক যদি তিল তিল করে হিসাব নেন জর্রা জর্রা করে যদি হিসাব নেন আমরা কেউ যেন সেই দিন হিসাব দিতে পারবো না আল্লাহ পাক তুমি আমাদের হিসাবকে সহজ আর সরল করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন আমি যে আলোচনা করছিলাম 3/8 আবার বলেন 3/8 কত 24 এই সালটা চলছে কত 26 হ্যাঁ আপনারা এইভাবে যদি ওয়াজ করেন আমার সঙ্গে ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করতে ভালো লাগবে আবার সভাপতি হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা উনি বলছিলেন আপনারা সামনে না থাকলে বক্তা কেমনে বক্তব্য রাখে কথা বুঝেন কি নি বক্তা যদি শ্রোতা যদি আমার সামনে নাও থাকে আমি এখন যেমন ওয়াজ করছি আলহামদুলিল্লাহ ফাঁকা মাঠে এই ওয়াজ করি তখন কি মনে মনে করি জানেন খুঁটিগুলি তো আছে তারকা তো আছে আসমান তো আছে ফেরেশতা তো আছে ঘাসগুলি তো আছে গাছগুলি তো আছে রাস্তাপথগুলি তো আছে এরা শুনবে আর কিয়ামতের মাঠে আমার হয়ে তারা সাক্ষী দিবে সুবহানাল্লাহ ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ পাক বলেন এই জমিন কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে সব একটা একটা করে কথা বলে দেবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়লে সাগীরা গুনাহ হবে না কাবীরা এই সুবহানাল্লাহ কি জিনিস বলেন বলেন সুবহানাল্লাহ কি জিনিস তাসবিহ জিকির কি সুবহানাল্লাহ কি জিকির হায় হায় সুবহানাল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হবে কোরআন তেলাওয়াত করা হবে ফলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এমনি করে তাসবিহর মধ্যে সীমিত নয় যতবার সুবহানাল্লাহ বলবেন কোরআন তেলাওয়াত করা হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাহ পড়েন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন হায় 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 কোরআন ছেড়েছ সব শেষ হয়ে গেছে কথা বলতেছিলাম লম্বা ওয়াজ করব না কথা বলতেছিলাম যে 3/8 রুটি খেলো 24টা তো ডাক্তার বলল বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও তাহলে পরে খাবারের অঙ্কটা কমায়া দাও স্যার খাবো কতটা আর কমাবো কতটা ডাক্তার বলল 24টার মধ্যে 12টা রুটি খাও আর 12টা বাদ দাও এখন 12টা রুটি খাই তারপরও শরীরের পরিবর্তন নাই দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে গিয়ে বলল স্যার এই শরীরটা এত মোটা হয়েছে খাবার কমানোর পরেও দেখা যাচ্ছে সেই কষ্টের কষ্ট কোনো শরীরের পরিবর্তন নাই ডাক্তার বলে খাচ্ছ কয়টা বলে ওই যে আপনি বলেছেন 12টা খাও 12টা বাদ দাও তাই 12টা খাচ্ছি আর 12টা বাদ দিয়েছি ডাক্তার বললেন এই সামথিং ঔষধ দিছে এটা নিয়ে যাও আর যে 12টা রুটি খাচ্ছ ওই থেকে আরো 6টা রুটি বাদ দাও শুধু 6টা রুটি খাও এখন শুধু 6টা রুটি খাই তারপরও শরীরের পরিবর্তন নাই এখন চিন্তায় চিন্তিত হয়ে সেই ফ্যাট মানুষটা তৃতীয়বার আবার ডাক্তারের কাছে গেছে অনয় বিনয় করে আজিজির সঙ্গে বলছে স্যার ওষুধ খেলাম আপনার পরামর্শ অনুযায়ী খাবার খেলাম
কিন্তু তারপরে শরীরের কোনো পরিবর্তন নেই। স্যার একটু ভালো ওষুধ দেন, ভালো পরামর্শ দেন। বলে খাচ্ছ কয়টা? বলে আপনার কথা শুনে 6টা রুটি খাচ্ছি, তার বেশি খাই না। ডাক্তার বলল 6টা রুটির কথা তোমারে জিজ্ঞেস করি না, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো, কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে স্যার আপনার কথা শুনে রুটি খেতাম 24টা, তাই কমাতে 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 মাত্র 6টা রুটি খাই। ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা এই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজেন কোথায় মিলেছিস? তুই তো সব আটার সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে মুসলমান আমাদের অবস্থা তাই হয়েছে। এমনি করে দেখা যায় মাক্কি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, সালাফি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, রিয়াজি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, ফাইজি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, মাদানী সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, কাসিমি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, কত যেন ওলামাদের মুখ থেকে ওয়াজগুলি শুনি। শুধু শুনি আর আমি শুধু বলি। শোনার পর বলার পর যদি সুন্দরভাবে উত্তম আমলকারী হতাম তাহলে পারে আমরা হতাম, আমাদের জীবন হতো, আমাদের জিন্দিগি হতো, আমাদের আখলাক হতো, আমাদের ঈমান হতো হযরতে ওমরের মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু দারদার মতো, হযরত খালিদ বিন ওলীদের মতো, হযরত জাবেরের মতো, হযরত মাসউদের মতো, হযরত আনাসের মতো, হযরত আবু হুরায়রার মতো আমাদেরও ঈমান হতো। আফসোস কি বাত হ্যায়, আমরা শুনলাম বললাম ঠিক, কিন্তু আমল করি না বলেই তো আজকে এই নতিজা, এই ইন্তেকাম, এই ইমতিজাম, এই অপদস্থ, এই অপমান, এই লাঞ্ছিত, এই ঘৃণিত, এই পদতলিত, এই লাঞ্ছনা, এই গঞ্জনার পাত্র হয়েছে আজ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা এত নার্ভাস হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আল্লাহ পাক বলেন এত হতাশ হয়ে যেও না, নার্ভাস হয়ে যেও না, হুপলেস হয়ে যেও না। আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের বলে দিই, আমি আল্লাহ পাক এরকম জালেম নয় যে আমি তোমাদেরকে একসঙ্গে হালাক করে দেব, ধ্বংস করে দিব। একসঙ্গে হালাক করব, ধ্বংস করব যখন, সেটা হবে ইয়াউমাল কিয়ামা। নবীজিকে বললেন, নবীজি তোমার দোয়া কবুল করে নিলাম, কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে নূহের মতো আমি যেন তোমার উম্মতকে একসঙ্গে হালাক করে দেব না। ওয়া মা কানা রাব্বুকা, এগুলা কোথায় কি হচ্ছে ভাই? وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আল্লাহ পাক বললেন যেখানে মুসলমানও থাকবে, মুমিনও থাকবে, নেককারও থাকবে, গুনাহগারও থাকবে, আমি আল্লাহ একসঙ্গে তোমাদেরকে হালাক করব না। তবে কি করতে হবে তোমাদের জন্য আমি নিরাপত্তার একটা ফায়সালা দেব। আমাকে ভয় করতে হবে। ভয় করব কাকে? একটু জোরে বলেন। আপনারা যদি জবাব না দেন তাহলে আমাকে উল্টা কথা বলতে হবে। উল্টা কথা বুঝেন তো? এই ভাই উল্টা কথা বুঝেন? উল্টা কি জিনিস বলেন তো? উল্টা, হায় রে আল্লাহ। সিধা বুঝেন? সিধা। সোজা বুঝেন? কি সোজা? এই বাঁশের মতন সোজা। আপনারা বুঝেন ঠিক, আপনাদেরকে আমি বুঝাই। নবীজি আপনি বলেন সোজা কি আর উল্টা কি? আপনি বলেন সোজা কি আর উল্টা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি সোজা? শোনো, নবীজি যেন একটা সিধা দাগ টানলেন, সোজা দাগ টানলেন আর বললেন হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা পথ। এই পথ দিয়ে যারা জীবন শুরু করলো তাদের গন্তব্যস্থল হবে যেন জান্নাত, বেহেশত, স্বর্গ। আর যেন নবী ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগগুলি টেনে দিলেন আর বললেন এগুলো হলো গুমরাহি পথ, এগুলি হলো পথভ্রষ্ট পথ, এগুলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন যাপন করবে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম। তাহলে সোজা উল্টা দুটাই বুঝালাম। এবার আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। ওই দেখেন একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে একটা 22 চাক্কার ট্রাক, একটা 22 চাক্কার লরি চলে যাচ্ছে। এই গাড়িটাকে ধরে উল্টায়া দেন, বডিটাকে নিচু করে দিলেন,
চাকাগুলি সব উঁচু করে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন আর ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যা অভিজ্ঞতার যোগ্যতা আছে, সবাই তোমরা একসঙ্গে লেগে যাও, সব অভিজ্ঞতা লাগাইয়া দাও, যে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও, চালাতে পারবে? পারবে না তো? পারবে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কোরআনের উল্টা চলো, যারা তাওহীদের উল্টা চলো, যারা রিসালাতের উল্টা চলো, যারা আমার নবীর উল্টা চলো, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উল্টা চলো, আমি আল্লাহ পাক তারাকে উল্টায়া দেব আর হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। এখানে একটা আয়াত পড়ব, উল্টা যে করা হবে, হাঁটানো যে হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আয়াতটা পড়ব আর একটা হাদিস বলবো। উম্মাহাতুল মুমিনিন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে আদায় করতে লাগবো। আমি যদি এইভাবে তোতা পাখির মুখে বকতেই থাকি তাহলে সুবে সাদেকের ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহর আলোচনা শেষ হবে না, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, সাল শেষ হয়ে যাবে, ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে, আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত কৃপণ মানুষ, বখিল মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কথা কি বলছিলাম? একটি আয়াত বলবো, হাদিস বলবো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর কসমকে বলি, সহি হাদিস বয়ান করছি, নবীজিকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, হে রাসূল, কোরআনের উল্টা চলার কারণে এই পাপাসার, এই গুনাহগার, এই পাপিষ্টি, এই পাপীগুলিকে আল্লাহ পাক এমনি করে কি উল্টায়া দিবেন? উল্টায়া দিবেন, উল্টায়া দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই গুনাহগার পাপাচার অন্যায়কারী মানুষগুলিকে আল্লাহ পাক যেন উল্টায়া দিবেন। মা আয়েশা বললেন, যারা সারা জীবন পায়ের ওপরে ভর দিয়ে সিধা হয়ে জমিনে চলাফেরা করলো, তারপরে কেমন করে এই মানুষগুলি সেই দিন উল্টো হয়ে যেন হাঁটবে, উল্টা অবস্থায় কেমন হাঁটবে? আল্লাহর নবী যেন বললেন, আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া দেবেন আর ঠোঁটের উপরে, মুখের উপরে ভর দিয়ে হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। আফামাইয়ামসি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আমার শোনার ঠোঁটেরা, বাংলার মানুষেরা, বিশ্বাস করুন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায়ে মুনাওয়ারায় দেখলাম, তবে এই চোখ দিয়ে নয়, ইমানের চোখ দিয়ে রসুলকে দেখলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেহেশতের মধ্যে, যে জান্নাতের মধ্যে শুয়ে আছেন, রিয়াদুল জান্নাহ, সেইখানে রসুল শুয়ে আছেন। আমরা যখন গেলাম স্বামী স্ত্রী, মেয়েরা যেতে পারবেন না, নো এলাও, রসুলের ওখানে যেতে পারবে না, তারাকে দূরেই থাকতে হয়, পুরুষগুলি শুধু যেতে পারে বাবু সালাম গেট দিয়ে, কথা বুঝেন কিনে। এখন ওখানে যখন গেলাম, তখন হাজারো পাপী হোক, তার দিল যতই লোহা পাহাড়ের চাইতে মজবুত হোক, শক্ত হোক, ওখানে যে কান্নায় ভেঙে পড়ছে। আর বলছেটা কি? বলছেটা কি? মসজিদে নববিয়ার ভিতরে গিয়ে সেই যেন দেখা যায় বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে কজন কাঁদে? আল্লাহর ভয়ে অনেকেই কাঁদে, নবী আল্লাহর আযাবের ভয়ে অনেকেই কাঁদে, কিন্তু নবীর মহব্বতে কান্না যে সাহাবা কিরামেরা করেছে, অগণিত ঘটনা, অগণিত হাদিস আছে যা আমার কাছে বলার সময় নেই, আমার শোনার টুকরাটা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন। আপনারা নবীকে সালাম দেন তো নাকি? দেন? হ্যাঁ হ্যাঁ, নবীকে যদি সালাম না দেন গন্ডগোল হয়ে যায়। পৃথিবীতে এমন কেউ নেই মোমেন যা নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করে, কথা বুঝেন কিনা? দিনও পার হবে না, রাতেও পার হবে না। বলে কেমন করে? বলে আপনি যখন দেখা যায় নফল, সুন্নাত, বেতর, তাহাজ্জুদ, ইশরাক, চাস্ত, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এমনি করে যখন নামাজগুলি পড়ছেন, ফরজ নামাজ থেকে সুন্নাত নামাজ পর্যন্ত,
নামাজ যখন পড়ছেন, রুকু করলেন, সিজদায় গেলেন, আর তাসাহুদে বসে গেলেন, আর যেন নবীকে বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না বলেন? দিলেন না? এটা বললে হবে না, ওরা দেয়। ওরা যে প্রসেসে দেয় সেটা গলত। সত্যিকারী সবচেয়ে সুন্দর প্রসেস, সবচেয়ে সুন্দর যেন দেখা যায় নিয়ম ও পদ্ধতি, সেটা হচ্ছে বিশ্বনবী শিখায়া দিলেন, আমারে সালাম দিবা, তাসাহুদে বসে যাও, আর এইভাবে আমারে সালাম জানাই না আমরা বলেন। আল্লাহ নবীর প্রতি শান্তি বর্ষিত হোক, এ কথা আমরা বলি না। সালাম দিলাম নবীজিকে, তারপরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যেন সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা সালাম দিলাম, জান্নাতুল বাকির দিকে বেরিয়ে চলে গেলাম। লম্বা ওয়াজ করব না, কথাটা বলতেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখা যায় মা আয়েশা যখন জিজ্ঞেস করলেন, সেই সময় রাসূল বললেন, যারা কোরআনের উল্টা চলে, তাওহীদের উল্টা চলে, আল্লাহ রাসূলের উল্টা চলে, আল্লাহ পাক এদেরকে মুখের উপরে ভর দিয়ে, ঠোঁটের উপরে ভর দিয়ে হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এটা হচ্ছে উল্টা বুঝালাম। আমরা কোরআনের উল্টা চলতে চাই না কোরআনের পক্ষে চলতে চাই? কোনটা? জি কথা কন। কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে চলতে চায় একটু হাত উঠিয়ে দেখান। আমি তো হাত উঠাইয়া দিলাম। ঈমান থাকতেই হবে কোরআনের উপরে। একটু হাত আরো উঁচু করি, আর একটু উঁচু করুন। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শান ইসলাম, রব ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। হাত উঠালেন, ভুল করে দিলেন গো। কেউ যদি জিজ্ঞেস করে ওয়াজ শুনতে গিয়ে হাত কোনে তুলেছিলে, বেদাতি কাজ করে চলে এসেছ, বলে হাত তুলতেই হবে। সামি আল্লাহু লিমান হামিদা। হাত তুললেন, এমনি করে রাখলেন। বলেন কি করেন আপনারা? তুলেন না? তুলেন তো। আমি এত দলিল দিব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখা যায় জাবালুর রহমত, এমনি করে দোয়া কবুল হয়। আরফার মাঠে সেইখানে যে পাহাড়, সেই জায়গায় যে পর্বত, সেই পাহাড়ের উপরে বিশ্বনবীজি দাঁড়ালেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা সঙ্গে আছেন। আল্লাহর রাসূল সেখানে ওয়াজ করলেন, বক্তৃতা করলেন। যে বক্তৃতাগুলি করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই কথাগুলিকে নিয়ে এসেছেন। অত যেন বেশি বলবো না। মুঝে মঞ্জুর নেই है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না। একটি হাদিস বলতে গিয়ে আর একটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না রে ভাই, জিভা কন্ট্রোল করতে পারছি না। কথা বলতেছিলাম কি, বিশ্ব নবীজি সেই জায়গায় দাঁড়ায় বক্তৃতা করলেন, খুতবা দিলেন। তিনি যত কথা বললেন তার মধ্যে যেন আল্লাহর হাবিব যেন বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন দান করেছেন, দিন দিয়ে দিনের দায়ী করে যেন পাঠালেন। সেই ইসলাম, সেই দিন তোমাদের কাছে পূর্ণভাবে পৌঁছে দিয়েছি না দিন, একটু সাক্ষী দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা কেঁদে ফেলেছিলেন, আর যেন বলছিলেন, আহারে রাসূল তো এই ধরনের কথা বলে না। আজকে কোন ওয়াজ, কোন নসিহত, কোন ওসিয়ত করেন, তাহলে নবীজি কি আমাদেরকে রেখে দিয়ে চলে যাবেন? আমরা নবী থেকে বঞ্চিত হয়ে যাব। নবী কি পর্দা নিয়ে নেবেন নাকি? এমন সময় সাহাবায়ে কেরামেরা
চাতক পাখির নাই যেন নবীর দিকে চেয়ে আছে। আল্লাহর হাবিব আলোচনা করতে করতে আবার বললেন, সাক্ষী দাও না। এমন সময় সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যা যা আদেশ করেছেন, যে ব্যাপারে হুকুম করেছেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দিনটা যেন পূর্ণ যেন আপনি পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সেই জবালুর রহমত যে জায়গায় বক্তব্য রাখতেছিলেন, খুতবা দিতেছিলেন, সেই জায়গা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উঁচু করলেন। আর আকাশের দিকে হাত উঁচু করে দিয়ে যেন বললেন, এই আল্লাহ, তুমি সাক্ষী থেকে যাও, তুমি যে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলে, সেই দিন যেন তোমার বান্দা বান্দীদের কাছে আমি রাসূল পৌঁছে দিয়েছি। আয় আল্লাহ, আমার সাহাবীরা সাক্ষী দিল, তুমিও সাক্ষী দিয়ে দাও। সেখান থেকে যেন নেমে আসলেন, পাহাড় থেকে, জবালুর রহমত থেকে নেমে এসেছেন, একটু যেন হেঁটে এসেছেন, দুই চোখ ভরে সেই জায়গাটা দেখলাম। আল্লাহ পাক যেন দেখালেন ওই জায়গায় এসেছেন, আর যেন আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, নবী, এ দিনকে পরিপূর্ণ করে দিলাম, এ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এ নবী, কোনো কিছু অসম্পূর্ণ রাখলাম না, সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত উঁচু করে কথা বলেছিলেন। আমরা এখন হাত উঁচু করেছি কোরআনের পক্ষে, আমরা কোরআনের পক্ষে হাত উঁচু করে বলেছি। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এই হাত তুমি উঁচু কেন হয়েছিলা, আমাদের মুখ বন্ধ থাকলে হাত কথা বলবে না? বলবে না? কথা বলেন, বলবে না? বলবে না? আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন হাত দিয়ে তাস খেলেছো? কোন হাত দিয়ে বোমাবাজি করেছো? কোন হাত দিয়ে নারী ধর্ষণ করেছো? কোন হাত দিয়ে তুমি মদ্যপান করেছো? কোন হাত দিয়ে তুমি ডাকাতি ছিনতাই করেছো? কোন হাত দিয়ে মিথ্যা শিকনেচার করেছো? তোমার হাত পাও সব একটি একটি করে কথা আল্লাহর সামনে বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটু ব্রেক করবো আপনাদেরকে। মসজিদ বানাবার জন্য মসজিদের নিচটা খারাপ হয়ে গেছে, মার্বেল দিয়ে তৈরি করতে হবে। তার জন্য আপনারা প্রস্তুতি নেন, কিন্তু আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে শোনাতে একটু যেন এখানে ব্রেক করলাম, অন্য কথা বলবো বলে। আমাদের ভারতের মাটিতে কয়েক মাস পূর্বে আমাদের ভারতের মাটিতে একজন বিদেশ মন্ত্রী আসলেন আফগানিস্তান থেকে। আফগানিস্তান থেকে যে বিদেশ মন্ত্রী আসলেন, তার নাম কি ছিল গো? বলেন, তার নাম কি ছিল? হায় 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 হায়, কি সর্বনাশ! আমরা কিছু খবরই রাখি না, দুনিয়ার খবর, আখিরাতের খবর। বিদেশ মন্ত্রী আসলেন আফগানিস্তান থেকে, জুব্বা পরে, খান ড্রেস পরে আসলেন, মাথায় টুপি, পাগড়ি বাঁধা। দিল্লির মাটিতে নেমেই তিনি বললেন, কোন মহিলা মিডিয়া আসবে না। থাইল্যান্ড, জাপান, ইউরোপ, আমেরিকা, তুরস্ক, সারা পৃথিবীর সমস্ত মহিলা মিডিয়ারা আন্দোলন শুরু করলো। এ ধরনের কথা আফগানিস্তান থেকে এসে বিদেশ মন্ত্রী ভারতের মাটিতে কথা বলতে পারে না। মিডিয়ারা যাবে, কিন্তু মহিলাদেরকে স্পেশাল ভাবে নিষিদ্ধ করে দেওয়া তার অধিকার নেই। তারা অনেক জায়গায় মিছিল মিটিং করলো, কথা বুঝেন কিনে। এখন তিনাকে পুরুষ মিডিয়া জিজ্ঞেস করলো যে মহিলা মিডিয়া আপনার সামনে আসবে না কেন? উনি তখন বললেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। তিনি বললেন, বিদেশ মন্ত্রী আফগানিস্তান থেকে এসে বললেন, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? তুমি অন্য মহিলাদের দিকে দেখো না, পর মহিলাকে যদি দেখতে চাও, দেখা যদি হয়ে যায়, চোখের সামনে পড়ে যায়, তোমার দৃষ্টি তুমি নিচু করে নাও। শুধু মেয়েরা নিচু করবে না, আমাকে আল্লাহ নিষেধ করেছেন, আমাকে নিচু করে নাও। এতক্ষণ পর্যন্ত মা বোনদের ব্যাপারে আমরা অনেক কিছু বলি,
আমি আপনাদের বলি, তিনি বললেন আল্লাহ আমাকে নিষেধ করেছেন, তাই আমাকে দৃষ্টি নিচু করতে হবে। আমি দৃষ্টি নিচু করব না, ফলে আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো, ফেস টু ফেস কথা বলবো, ফলে কোনো মহিলা আমার সামনে আসবে না, আমি আল্লাহর আইন মানি। আবার যেন তারা বলল এটা ভারত, এটা ইন্ডিয়া, এটা ভারতবর্ষ, এখানে এমনি করে দেখা যায় আল্লাহ দৃষ্টি নিচু করতে বলেছেন, এই করতে বলেছেন, সে আইন চলে না। উনি বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন কোন বন্ধুর আইন মানো না, কোন তুমি এমনি করে রফিকের আইন মেনো না, কোন দোস্তের আইন মেনো না। তোমাদের রবের পক্ষ থেকে যে আইন ঘোষিত হয়েছে এই আইন দিয়েই তোমরা জীবন বাস্তবায়ন করো। তাই আমি আল্লাহর আইন এখানে আলোচনা করেছি, আল্লাহর আইন আমি বলেছি, আমি কোনো মানুষের আইন তৈরি করি নাই। মিডিয়াগুলো দেখলো সর্বনাশ, এ তো বিপদ হয়ে গেল। অন্যান্য মহিলা মিডিয়ারা চিৎকার শুরু করলো, ওটা আফগানিস্তানের মাটিতে কোরআনের আইন চলবে, আল্লাহর আইন চলবে, ভারতের মাটিতে চলবে না। যখন এই কথা বলল তখন তিনি বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমি আল্লাহর কথা শুনিয়েছি, আল্লাহর কথা বলেছি, নবীজির দিকে ডেকেছি। আল্লাহর দিকে যারা ডাকে, নবীর দিকে যারা ডাকে, ভালোর দিকে যারা ডাকে, কল্যাণের দিকে যারা ডাকে, দ্বীনের দিকে যারা ডাকে, তাওহীদের দিকে যারা ডাকে, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা এমনি করে নিজেরা অন্যায় থেকে বিরত থাকে, অন্যদেরকেও বিরত রাখার কথা বলে, অন্যায় থেকে নিজেরা ভালো কাজ করে, অন্যদেরকে ভালো কাজের করার আদেশ করে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। ফলে আমি একটা সর্বশ্রেষ্ঠ উম্মত ভারতের মাটিতে। মিডিয়া নীরব, মিডিয়া চুপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনার কথা সব ঠিক। তো আমির মোস্তাকিম সাহেব, ওনার নাম ছিল আমির মোস্তাকিম, বিদেশ মন্ত্রীর নাম। তো আমির মোস্তাকিম বললেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, মিডিয়ারা জিজ্ঞেস করলো আমির মোস্তাকিমকে যে আপনি তাহলে এখন এইখান থেকে আমাদের সাথে আলোচনা করে সর্বপ্রথম যাবেন কোথায়? বলে মসজিদে। বলে মসজিদে কেন? যেহেতু মসজিদ পারপাসে এটা জালসা, যার জন্য আমি কথাগুলো বলছি, ভালো করে বুঝুন। এখন তিনি বলেন মসজিদে যাব। বলে মসজিদে কেন যাবেন? বলে মসজিদে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবো, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করব, আর নামাজ হচ্ছে, সালাত হচ্ছে একটা মিরাজ, আল্লাহর সঙ্গে দেখা করব। এখন নন মুসলিম মিডিয়া এরা বললো আল্লাহর সঙ্গে দেখা করবে, এটা হয় নাকি? আল্লাহর সঙ্গে দেখা করা হয় নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরায়ে মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর সঙ্গে যেন কথা বললাম, কথাবার্তা আদান প্রদান হয়ে গেল। এখন কথাবার্তা যখন বলতেছিলাম, আল্লাহ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন পর্দা কায়েম করা হয়েছিল। আল্লাহ পাক সেই পর্দার আর থেকে যেন কথা বললেন, কত কোটি কথা বললেন, কত লাখ কথা বললেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। আমি নাজমালাম বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সঙ্গে যেন কথাবার্তা আদান প্রদান হয়ে গেল। তারপরে দেখা যায় আমি যেন চলে আসলাম। সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ নবী বললেন আল্লাহ আর আমি নবীর মধ্যে পর্দা কায়েম হয়েছিল, কিন্তু আমার উম্মতেরা যখন আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সিজদায় পড়ে যায় আর আল্লাহর যেন নিকটবর্তী হয়ে যায়, কোনো পর্দা থাকে না, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। ওয়াসজুদ আল্লাহ পাক বলেন তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। মিডিয়াগুলি দেখলো সর্বনাশ, মসজিদের রাস্তা খুলে গেল, মসজিদের মধ্যে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে আসলেন, মসজিদের সামনে যেন মিডিয়া দাঁড়িয়ে আছে। বলে এবার আপনি কোথায় যাবেন? বলে এবার আমি মাদ্রাসায় যাব। আপনাদের এখানে মাদ্রাসা আছে না ভাই? আপনাদের এখানে মাদ্রাসা আছে না? আছে তো? উনি বললেন যে মাদ্রাসায় যাব। বলে কোন মাদ্রাসায়? বলে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দে যাব। বলে মাদ্রাসায় কেন যাবে? সেখানে তো দেখা যায় এমনি করে সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয়। বলে না না না, সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয় না, বরং সেখানে ইলমের তালিম দেওয়া হয়, ইলমের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, বুলবুল মারাম, হিদায়াতুন নূর, নুহমির, পাঞ্জেগান, ইলমুশ শিখা, শরামায়ে তাবলীগ ইত্যাদি ইত্যাদি, সেগুলি যেন ক্লাস হয়। ফলে সেখানে ইলম শেখানো হয়।
এখন সেই ইলম শিখার জন্য আমি যেন মাদ্রাসায় গিয়ে বুখারীর ক্লাসে বসতে চাই তোলবা হিসাবে, ছাত্র হিসাবে। আর সেখানে আছেন আমার অনেক ওস্তাদুল আসাতেজা, যে দারুল উলুম দেওবন্দে আমি আমির মুস্তাকিম পড়াশোনা করেছি, সেই দারুল উলুম দেওবন্দে আমার অনেক ওস্তাদ আছেন। ওস্তাদদের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ করব, আর ক্লাসে বসে যেন ইলম যেন শিক্ষা অর্জন করব। এখন উনি এই কথা যখন বললেন, তারপরে মিডিয়ারা কি বললো, ওখানে থাক, আমি বলতে বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনারা নিয়ে আসবেন তবলিগি জালসার জন্য, তাহলে খুব ভালো হবে। কালেকশনের করার দায়িত্ব দিতে হবে না, তাহলে আলোচনা করতে আমার ভালো হবে। কথাটা বলতেছিলাম, তারপরে দেখা যায় এখন উনি যেন ইলম শিখলেন, সেখানে দেখা সাক্ষাৎ করলেন। তারপরে কি হলো বাসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, বাণিজ্যের ব্যাপারে ইন্ডিয়া সরকারের সঙ্গে তার কি আদান প্রদান হলো, সব থাক, সেগুলি বলবো না। আল্লাহ যেহেতু তেজারাতের কথা বলেছেন, আদান প্রদানের কথা বলেছেন, আমি সে অজও করবো না আজকে। কথা বুঝলেন কি রে? এখন কথাটা বলতেছিলাম কি, যে ইলমের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলি সহিহ হাদিস, হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেন বলছেন, আমরা সাহাবায়ে কেরামেরা রাসূলের মুখ থেকে শুনতেছিলাম, নবীজি বললেন, এমন এক জামানা আসবে, যে জামানায়, যে যুগে দেখা যায় আল্লাহ পাক জমিন থেকে, দুনিয়া থেকে ইলমকে উঠায়া নেবেন। তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না, হাদিস উঠিয়ে নেওয়া হবে না। তার মানে দেখা যায় এই কোরআন ও হাদিসের পাণ্ডিত্য যারা অর্জন করেছে, তার মানে দেখা যায় আমাদের ভারতের মাটির যেন দেখা যায় ওবায়দুল্লাহ আল মোবারকপুরি নেই, মাওলানা শফাউর রহমান আল মোবারকপুরি নেই, পশ্চিমবঙ্গের মাটি থেকে এমনি করে আইনুল বারী আলিয়াবি সাহেব নেই, এমনি করে দেখা যায় আল্লাহ ইমাম তাইমিয়া নেই, ইমাম বুখারী নেই, ইমাম মুসলিম নেই, এমনি করে মালদা জেলার দেখা যায় মুসলিম রহমানি সাহেবও নেই। এমনি করে যখন দেখা যায় সেই আমুলিয়াতওয়ালা, সেই আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নেবেন, সেই সময় যেন কি হবে আমি নবী বলে দিই, শোনো, সে সময় যেন কি হবে শোনো, সেই সময় যেন দেখা যায় বর্বরতা আর অশিক্ষিত মানুষের যেন সংখ্যা বেড়ে যাবে, আর তারা যেন এই জমিনে নেতৃত্ব দেবে। শুধু তাই না, দেখা যায় এমনি করে মদ্যপান, এমনি করে জেনার, এগুলির সংখ্যা যেন বেড়ে যাবে। শুধু তাই না, মেয়েদের সংখ্যা এত বেশি হয়ে যাবে ছেলেদের চাইতে। এমনি করে 50 জন মহিলা একটি যেন পুরুষ তাদের যেন খবর নেওয়া করবে। আল্লাহ নয় বললেন, যখন এগুলি দেখবে তখন জেনে নাও এগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন বলি। আলোচনার সারমর্ম হচ্ছে ইলম। যদি আজ ইলম না থাকে, আলেম ওলামা না থাকে, ইমামতি থেকে শুরু করে, এমনি করে জানাজার নামাজ থেকে শুরু করে, এমনি করে পড়াশোনার ব্যাপারগুলি থেকে শুরু করে, এমনি করে সেই সুন্নাহর উপরে আলোচনা থেকে শুরু করে, কে করবে? তাই এগুলি যদি করতে হয় তাহলে আমাদের মসজিদের প্রয়োজন আছে, এগুলি যদি করতে হয় তাহলে আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে। যেহেতু মসজিদে হয় যেন মক্তব চলে, লেখাপড়ার কাজ চলে, সেখানেও যেন সলাতের শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় খুতবার মাধ্যমে। ফলে মসজিদের প্রয়োজন আছে না নাই? যোগী আদিত্যনাথ বলছে নাই। আপনারা যোগী আদিত্যনাথের কথা বলবেন না নবীর কথা বলবেন? মসজিদের প্রয়োজন আছে না নাই? আপনারা যারা বসে আছেন, একটা মসজিদের ঘটনা বলবো, চাইবো আপনাদের কাছে, দেখি মসজিদের প্রয়োজন আছে বললেন। আমি যখন মক্কাতে আপনার 56 দিন থাকলাম, মদিনা থেকে বাইতুল হারাম, মক্কা হচ্ছে 500-ও বেশি কিংবা 500 ডিস্টেন্স, 500 কিলোমিটার। তো মদিনা থেকে যখন মক্কায় গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন, তো আল রাজিহ বলে একটা মসজিদ আছে, ওখানে আমি একটা জুমার নামাজ পড়ার জন্য গেলাম। যাওয়ার পরে ওখানে দেখলাম আল্লাহ পাকের কি এক শান, সুবহানাল্লাহ। এত রৌদ্র পড়ছে, বাসের মধ্যে এসি, ঘরের মধ্যে এসি, মসজিদের ভিতরে এসি, কিন্তু রাস্তার মধ্যে তার এসি ফিট করে নাই। কথা বুঝেন কি? তো যখন ওই মসজিদে গেলাম, তো খালি পাটা খালি হয়ে গেছে, আপনার জুতাগুলো
খুলে ব্যাগের মধ্যে ভরে নিলাম। অবশ্যই যারা যাবেন তা খুলে ভরে নেবেন, নইলে জুতা হারিয়ে যাবে। আর চিন্তা ওই দিকে থাকবে, সিজদায় পড়ে শুধু গুলো জুতা গেল না আছে, জুতা গেল না আছে, সোমারা বেলালা পড়া হবে না, কথা বুঝেন কিনা? এই জন্য ওগুলোকে ভরে নেবেন। আমি উঠ বাঁধো, আল্লাহ নবী বললেন, তারপর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। ওই বুখারী শরীফের হাদিস আমি বয়ান করতে চাইছি না। এখন কথা হচ্ছে জুতাটা খুলে ব্যাগে ভরলাম। এবার মার্বেল পাথর বসানো আছে। আপনারা নাকি মার্বেল পাথর বসাবেন এখানে নিচে শুনলাম, যার জন্য আলোচনাগুলি করছি। একেবারে হুবাহুব যা আপনাদের উদ্দেশ্য সেই মোতাবেক আমি ওয়াজ করে যাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখা যায় মার্বেল বসানো আছে, আর অত রৌদ্রের যেন সূর্যের কিরণ সেই পাথরের উপরে পড়ছে। তো জুতা যখন খুলছিলাম তখন মনে মনে ভাবছিলাম পায়ে ফোসা টুসা নিয়ে নেবে না তো। তো জুতা যখন খুলে যখন মার্বেলে পা দিলাম, একটু কোনো গরম নাই, একটু কোনো গরম নাই। আমি বললাম ইয়া আল্লাহ, রোড দিয়ে যখন হেঁটে আসলাম তখন গরম, রাস্তা দিয়ে যখন হেঁটে আসলাম তখন গরম, কিন্তু মসজিদে যে মার্বেল বসানো আছে ফাঁকা, আগনার ওপরে সূর্যের কিরণ পড়ছে, একটু কোনো গরম হয় নাই। যখন মসজিদের গেটের সামনাসামনি হলাম, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে হচ্ছে গোটা কলিজা থেকে গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। মসজিদের ভিতর থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া বাইর হয়ে আসছে। মসজিদে ঢুকে সুন্দর করে 2 রাকাত মসজিদে নামাজ পড়লাম। গিয়ে মসজিদে নামাজ পড়ার পর মনে মনে ভাবলাম এখন তো আজান হয় নাই, আজান হতে তো দেরি আছে, এরপরে সুন্নাত, এরপরে নামাজ আদায় হবে। তো কেউ কোরআন পড়ছে দাঁড়ায়া বসে, কোরআন এত বড় বড় কোরআন, এত বড় বড়, তারপরে এরকমও আছে এরকমও আছে। তো দেখা যায় বড় বড় রিহালা, কথা বুঝেন কিনা, বড় বড়। তো কেউ চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে নানাভাবে পড়ছে। আমি কি করলাম, বলে এই যতগুলি আলমারি আছে দেখি তো এগুলির মধ্যে কি আছে। এখন খুঁজতে 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 দেখি অনেক ইংলিশ টু ইংলিশ, অনেক আরবি টু আরবি, আবার কিছু আরবি থেকে দেখা যায় ট্রান্সলেট করা হয়েছে ইংলিশে, আবার দেখা যায় আরবি থেকে কিছু যেন দেখা যায় যেন অন্য অন্য আরো ভাষাতে আপনার হিব্রু ভাষা, ওই তামিলনাড়ু ভাষা, কি কি সব ভাষা। তো ওগুলো তো আমি পড়তে জানি না, কথা বুঝছেন কিনা। ওগুলো ডাক্তার জাকির নায়েক জানে, কথা বুঝছেন কিনা। আপনারা ডাক্তার জাকির নায়েককে চিনেন না? চিনেন তো? লোকটা ভালো না খারাপ? আর সব লোকগুলো জবাব দিলেন না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভালোর পক্ষে কথা বলো, ভালোর সহযোগিতা করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো একটু জোরে বলুন, লোকটা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে। এই লোকটাকে এই জন্যই তাড়ানো হয়েছে, আর আমরা মুসলমান ভালো এই জন্য তাড়াবার চেষ্টা করছে। এখন ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিনেরা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়াদা করছি, ও মুমিনেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ যেন তোমাদেরকে নিরাপত্তার ফয়সালা দিয়ে দেব। ভয় করতে হবে কাকে? তাহলে নিরাপত্তার ফয়সালা দিবে কে? এসআইয়ের ফেসার কিচ্ছু না, এগুলি সব পলিটিশিয়ান, এটা রাজনীতি, কিচ্ছু না। এই জমিনে যিনি জন্ম দিয়েছেন সেই জমিনের মালিক যেমন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন আমাদের মালিকের নাম এরা বলে না, বলেই না। আমাদের খালেকের নাম কি? আরো জোরে বলেন কি নাম? তাহলে সেই আল্লাহ পাক বলছেন আমাকে যদি ভয় করে চলো আমি নিরাপত্তার ফয়সালা দিব, এটা আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন কথা বলছিলাম কি, যে ওই মসজিদ থেকে, ওই লাইব্রেরি থেকে, ওই আলমারি থেকে আমি একটা বই পাইলাম, দেখলাম তো আরবি টু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কি সুন্দরভাবে উর্দুতে তার ট্রান্সলেট করা হয়েছে। তো আমি বললাম এই কিতাবটা এর ওপর লেখা আছে আল রাজি। তো আল রাজি কি? দেখছি তো যে মসজিদে গেছি সেই মসজিদের ইতিহাস লেখা আছে। ইতিহাসটা কি ছোট্ট করে শোনাই। ওই মসজিদের যিনি ভিত্তি স্থাপন করেছিলেন তিনি খুব গরিব মানুষ ছিলেন। লেখছে বইটাতে, লেখছে যে খুব গরিব মানুষ ছিলেন। তার ব্যবসা ছিল কি, তিনি যেন টুপি টাপি তৈরি করতেন, বিক্রি করতেন, তেজারাত। আর তিনি কোন বংশের মানুষ ছিলেন? নাম লিখতে 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 একেবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গিয়ে মিলে গেছে। এই খানদানের তিনি বংশের মানুষ ছিলেন। আমি বললাম তাহলে কি তো গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তারপরে দেখি যে এই মানুষটা একদিন যেন দেখা যায় আপনার মুলতাজামের গেট 2 হাত দিয়ে ধরেছে। মুলতাজামের গেট দেখেছেন? দেখেন না?
দেখেন নাই? হায় হায় হায়, এই যে আমাদের শাকির সালাফি সাহেব আছেন না, ওনার সঙ্গে চলে যাবেন, মুলতাজামের গেট পাবেন। কথা বুঝেন কিনা? কোথায়? বাইতুল হারাম, কাবা শরীফের ভিতরে ওই যে সোনালী রঙের গেটটা দেখছেন না, কি উঁচু! সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওই জায়গায় হাত দিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায়। বলতে ইচ্ছা করে না, আল্লাহ তুমি মাফ করো, আমি গোপন আমলটা বলবো না। ওই জায়গাতে যখন হাত দিলাম, ওই গেটের উপরে যখন হাত দিলাম, নিচে একটা ছোট সিঁড়ি আছে, সিঁড়ির উপরে চেপে যেন হুড়াহুড়ি করে হাত দিতে হয়েছে। কথা বুঝেন কি রে? আল্লাহর কাছে যা বলেছি ওটা আর বলবো না, ওটা বলবো না, ওটা বলবো না, ওটা থাক। এখন দেখা যায় উনি যেন সেই গেটে হাত দিয়ে বললেন, ইয়া রব্বে করিম, ইয়া রব্বে করিম, ইয়া রব্বে করিম, এই আল্লাহ, এটা তোমার ঘর, আর আমি একটা তোমার ঘর বানাতে চাইছি। তুমি যদি আমাকে অর্থ দাও, তুমি যদি মাল দাও, যে মালটা তুমি দিবে সম্পূর্ণ তোমার ঘরেই খরচা করব। দোয়া কবুল হয়ে গেল। এখন এই টুপির ব্যবসা করতে 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 1 টাকা, 1 নয়া, 2 নয়া, 8 পয়সা, 8 দিরহাম এমনি করে জমা করতে 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 একটা খেজুর গাছ কিনলো। খেজুর গাছের যত খেজুর হলো, সব খেজুরগুলি দেখা যায় তিনি বিক্রি করলেন, টাকা জমা হলো। আবার একটা খেজুর গাছ কিনলেন, আবার একটা কিনলেন, আবার একটা কিনলেন। 700,000 খেজুর গাছের মালিক হলেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? রজুল আলহামদুলিল্লাহ। ছিল গরিব, মাল দিয়ে দিল আল্লাহ। 700,000 খেজুর গাছ থেকে খেজুর যা হলো, বিক্রি করার পর সেই টাকা নেওয়ার পরে তাহাজুদ গুজারি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, গরিব মানুষ, সে ধনী হয়েছে। ওই টাকাটা সম্পূর্ণ মসজিদে লাগাতে চেয়েছে, ভিত্তি স্থাপন করলেন সেই টাকা খরচা করে। সেই মসজিদটা দেখলাম আজও পর্যন্ত 700,000 খেজুর গাছ থেকে খেজুর যা নামে, তা ওই মসজিদ পারপাসেই গভর্নমেন্ট খরচা করে, অন্য কাজে লাগানো হয় না। এখন দেখা যায় ওই মসজিদের এত বড় বড় পিলার এমনি করে আমি একটা মানুষে ধরতে পারবো না, কমপক্ষে 3টা মানুষ লাগবে একটা পিলার ধরতে, 3টা মানুষ। তো তার নিচে দেখা যায় সব সোনার যেন চাদর দিয়ে যেন মুড়া আছে। জীবনেতে কোনোদিন অত সোনা দেখি নাই, তো একটু হাত দিয়ে টাচ করে দেখলাম, দেখি তো সোনা। কথা বুঝেন কি? এখন এত আলোচনা না করে সংক্ষিপ্তভাবে বলতে চাই, ওই বইয়ের শেষে লেখা আছে, আল্লাহ আমার প্রতি রাজি হয়েছিলেন, তাই আমাকে মাল দিয়েছিলেন, তাই আল্লাহকে রাজি করার জন্য এই মসজিদ বানালাম, আর এই মসজিদের নাম দিলাম আল রাজি, আল রাজি, আল রাজি। তো আল্লাহ যাতে করে আপনাদের প্রতিও রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আর আপনাদের জন্য আল্লাহ পাক যে ঘর দেবেন, যে মসজিদ দেবেন, যে ঘরটা বানাবেন, নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর ঘর বানাও তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে আরেকখানা জান্নাত বানিয়ে দেবেন। এই আশা নিয়ে এমনি করে নিয়ত নিয়ে একটু বলুন তো, যে এইভাবে নিয়ত করুন, এই আল্লাহ আপনাকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তাই নবীর শাফাআত, নবীর হাতের পানি পান করতে চাই, আল্লাহ তোমার বেহেশতে যেতে চাই। এই নিয়ত করে কে বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি এই আল্লাহ তোমার এই ঘর বানাবার জন্য? একটা মানুষ, মহান থেকে মহান ব্যক্তি, সম্মানিত থেকে সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি যদি বলতেন যে 50,000 টাকা দিচ্ছি, আমি নাসিবা হলাম। বিশ্বাস করুন, আল্লাহর কসমকে বলছি, আমার নবীজি যে দোয়া দিয়েছেন, নবীর কাছে যখন উট এসছে, নবীর কাছে যে দুম্বা এসছে, নবীর কাছে যে খেজুর এসছে, নবীর কাছে যে সোনা এসছে, নবী সেই সময় দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। সেই দোয়াটা আপনাদের দেব। কে বলবেন 50,000 টাকা দিচ্ছি? বলেন একজন মানুষ। নবীজির দোয়া দেব, নবীজি এখন নেই, ফলে দেখা যায় সেই নবীর দোয়া আছে, ওই দোয়াটা যেন দেব। বলুন কে বলবেন? বলেন, বলেন ভাই, বলেন। 50,000 টাকা আল্লাহর ঘর বানাবার জন্য একটা মানুষ, ইটের ভাটার মালিক হোক, প্রধান হোক, এমএলএ হোক, এমপি হোক, আর কিছু হোক, আর কিছু হোক, ব্যবসায়িক হোক, তেজারতকারী হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, কৃষক হোক, এই ধরনের একজন পারক ব্যক্তি যদি বলতেন 50,000 টাকা, যেহেতু নিচে যে মার্বেলটা বসানো হবে, আল্লাহর কসমকে বলি, আপনি দান করলেন, কবরে চলে গেছেন, ওইখানে মানুষ শুধু সিজদা করে না,
ফেরেশতারাও আসে, ফেরেশতারাও আসে, আসে না? আসে না? ওই যে ফজরের সময় ফেরেশতাগুলি আসলো, এখনো আসে। আসরের সময় ফেরেশতা আসে। নবী বললেন, ও কে বললা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। একজন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবীজি সে সময় বললেন, তুমি দেখো নাই, আমি দেখেছি। তুমি যখন এই শব্দ বললে সেই সময় 30 জন ফেরেশতা তোমার নেকির খাতায় নেকি লেখার প্রতিযোগিতা করতেছিল, আমি রাসূলুল্লাহ দেখতেছিলাম। সুবহানাল্লাহ। তো বলেন না ভাই, আপনার দানটা আল্লাহ দেখবেন আর ফেরেশতারা দোয়া দেবেন। ওই ফেরেশতাদের দুয়ার ল্যাঙ্গুয়েজগুলি কি হবে আমি বলবো, আপনারা শুধু আমিন আমিন বলবেন। বলেন 50,000 টাকা কে দেবেন? বলেন। এক তো নবীর দোয়াটা দিব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন দোয়াটাকে। আর আপনি যে দিবেন 50,000 টাকা, এর জন্য ফেরেশতারা দোয়া করছে। সেই দরখাস্ত কি, সেই দোয়াগুলি কি, সেই ভাষাগুলি কি, সেই শব্দগুলি কি আমি পড়বো, আপনারা শুধু আমিন আমিন করবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। আর যে 50,000 টাকা দেবেন আল্লাহর ঘর বানাবার জন্য, আল্লাহ আপনাকে 3টা কথা বলবেন। সেই 3টি ভাষা আল্লাহ পাকের কি হবে, সেই ভাষাটাও 3টা আমি বলবো, শুধু আমিন আমিন করবেন। বলেন। 3টা অফার দিয়ে রাখলাম। আমি নাজমালাম ফাঁকিবাজ নয়, মুনাফিকি কাজ করব না। ওয়াদা যা করলাম ওয়াদা পূর্ণ করব। ফেরেশতারা যা বলছেন সে ভাষাগুলি বলবো, আপনারা আমিন আমিন করবেন। আমি শুধু আপনাদেরকে টোপ দিই না, কারণ মুমিন যখন কথা বলে তখন তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, আর যখন সে বলে তখন আমল করে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। ফলে আপনি বলুন, আমি ফেরেশতাদের সেই দোয়া বলুন। কে বলবেন? একজন ধনী মানুষ, পুঁজিপতি মানুষ, অর্থবান মানুষ, আল্লাহ পাক যাকে মাল দিয়েছে, একজন কোনো কলিজার টুকরা, সোনার টুকরা যদি বলতেন আমি 50,000 টাকা দিচ্ছি, আল্লাহর কসমকে বলছি, আমি আল্লাহর এই যেন 3টি বাক্য কি হবে, ফেরেশতাদের ভাষাগুলি কি হবে, রাসূল যে দোয়া দিয়েছেন সেই দোয়াটা কি, আমি মুসাফির হালাতে বলবো। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। জি হ্যাঁ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির সম্পর্কে ওয়াজ করবো ইনশাআল্লাহ অন্যদিন আসলে, আজকে না। যে ওয়াজগুলি আপনারা শুনেছেন মুসাফির সম্পর্কে, আপনারা সব শুনেছেন, কিন্তু আমি যে ওয়াজটা করব আপনি জীবনেও শুনেন নাই। মুসাফিরের উপরে যে ওয়াজটা করব ইনশাআল্লাহ সেটা শোনেন নাই। কমপক্ষে তো রমজান মাসে একটা খুতবাতেও শুনেন নাই, একটি খুতবাতেও শুনেন নাই। তা আমি অন্যদিন আসলে সেটা বলবো, আজকে বলবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। বলেন 50,000 টাকা হবে না হবে না? হায় 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 হায়, এত বড় বড় বাড়ি, এত কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, এত বড় বড় বিজনেসম্যান, আপনারা একজনও কেউ নেই? আল্লাহর কোনো মহান থেকে মহান সম্মানিত বান্দা নেই? কোনো মা নেই, কোনো আব্বা নেই, কোনো ভাই নেই, কোনো সোনার টুকরা ইসলাম দরদি নবীর প্রেমিক নেই যে 50,000 টাকা বলবেন? বলেন। এখানে যতগুলো মানুষ বসে আছেন আমি তো চিনি না ভাই, কে পারক আর কে অপারক, আমি তো চিনি না, আমি তো বাইরের মানুষ। কিন্তু আপনারা তো চিনেন যে কোন মানুষটা পারক আর কোন মানুষটা পারক নয়। আপনি তাকে দেখুন আর বলুন, ভাই দাও না। কি সুন্দর আলোচনা, কি দোয়া দিবে তোমাকে, পরকালে তোমার ভালো হয়ে যাবে, কবরে ভালো হয়ে যাবে, তুমি আল্লাহ পাক তোমাকে মাল দিয়েছে, তুমি দাও না, তুমি দাও না, তুমি দিতে পারো তো। আপনি বলবেন অপারক হিসেবে পারক ব্যক্তিটাকে, আর ও দিয়ে দিবে। নবী বলছেন ও দিয়ে যা নেকি পাবে, তুমি বলে অতটাই নেকি পেয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তো একটু বলাবলি করুন না আপনারা, একটু বলাবলি করুন। কে পারক ব্যক্তি আছেন? 50,000 টাকা একজন মানুষ। বিশ্বাস করুন, দক্ষিণ 24 পরগনা চটা বলে একটা জায়গা আছে, যেখান থেকে জিন্সের প্যান্ট তৈরি হয়ে সারা ভারতবর্ষ সাপ্লাই দিচ্ছে, সারা ভারতবর্ষ সর্ব জায়গায়। তো ওই চটাতে যখন আমি গেলাম, আজকে সেখানে 11 বার যাওয়া হলো, 11 দফা, 34 বছর ধরে 10,000-এরও বেশি মানুষের ইমামতি করতে হয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা পাকুড়, সেখানে আমি থাকি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 35 বছর ধরে দেখা যায় ঔরঙ্গাবাদ পতাকা কোম্পানির পাশে আমাকে যেন একটা তাবলীগী জালসার জন্য ডাকা হয় রমজান মাসে 29 লাইলাতুল কদরের রাত্রে। সেখানে এবারও গেছিলাম 35 বছর ধরে। আমি বললাম আমি বুড়িয়ে গেছি, আমাকে আর ডেকো না। ওরা বলল শেখ, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আপনি যতদিন জীবিত থাকবেন আপনি আসবেন, কোরআনের আলোচনাগুলি আমরা শুনবো আর আমল করার চেষ্টা করবো, আমাদের ভালো লাগে। কথাটা বলতেছিলাম সেই চটার মাটিতে সেই মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা,
18 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি বাঁধলাম। আমার হাত দুটি এবারও তার আগেবারও 11 দফা হলো যাওয়া, পরপর 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 অনেক বক্তা গেছে, কিন্তু তারা আমাকে ছাড়তেই চাইছে না। তো 18 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি বাঁধা হলো। টাকা দিল কত? শুধু বললাম যে এই কোরআনের হাফেজ যদি হয় 30 পারা, তাহলে কোরআনের পক্ষে আপনারা হাত তুলেছেন, কোরআন থেকে আলোচনা শুনেছেন, ফলে আল্লাহর ঘরে যাওয়ার জন্য এমন কিছু মানুষ আছেন, 5 জন মহান ব্যক্তি 2 লক্ষ করে টাকা দেবেন। তো দেখছি তো বলতে 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 পুরুষেরা আসেই না। একটা মহিলা বলছে, সে কাগজে লিখে পাঠিয়েছে, আমি 2 লক্ষ টাকা দিলাম, হুজুরের ওয়াজ আমি 2.5 ঘন্টা শুনলাম। একই রকম ভাবে কোরআনের আয়াত থেকে হাদিস থেকে যেভাবে বুঝালেন, তাতে মনে হচ্ছে যে এখানে যদি আমি না দিই, আমার মাল থাকতে আমি যদি না দিই, তাহলে সবচেয়ে বড় যেটা অন্যায় হবে সেটা আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর নাশুকরি করা হবে। যেমন কাগজটা আমার হাতে আসলো, সঙ্গে সঙ্গে আয়াত পড়লাম একটা, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, আমার নিয়ামতগুলি স্মরণ করো, আমার নিয়ামতগুলি স্মরণ করো। তোমাদেরকে কি কি নিয়ামত দিয়ে রেখেছি। তোমরা ছিলে নিঃস্ব, তোমরা ছিলে যেন গরিব, তোমরা ছিলে দরিদ্র, তোমরা ছিলে অসহায়, তোমরা ছিলে যেন এমনি করে অর্থহীন। আমি আল্লাহ পাক তোমাদের এমনি করে সব কিছু ডেভেলপ করে দিয়েছি। মুসলমান, তোমাদের সংখ্যা কম ছিল, তোমাদের ক্ষমতা কম ছিল, তোমাদের অর্থ কম ছিল, আমি আল্লাহ তোমাদের মেজরিটি বেশি করে দিলাম, তোমাদেরকে অর্থ দিলাম, তোমরা ভয়ে ভয়ে থাকতে তোমাদের ভয় দূর করে দিলাম। আর আমি আল্লাহ পাক তোমাদেরকে মাল দিয়ে সব দিয়ে যেন ক্ষমতাবান বানায়া দিলাম। এটা বাংলায় বললাম, আল্লাহ তার ভাষাই বলছেন। কি বলছেন? ওয়াজকুরু ইজআলতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত طيبات لعلكم تشكرون। পারলাম না এর তর্জমা করতে। এর তর্জমা করতে গেলে আর আলোচনা করতে গেলে আমাকে আরো কয়েক ঘন্টা আলোচনা করতে হবে। ফলে আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই নিয়ামতগুলি। তো একটু বলুন না ভাই, 50,000 বলেন। 5 জনের কাছে চেয়েছিলাম, মেয়েটা একাই যেন দিল 2 লক্ষ। তখন পুরুষদের মধ্যে থেকে আসলো আরো 4 জন, দিয়ে 5 জন হলো 10 লাখ। তারপরে দেখা যায় 1 লক্ষ করে চাইলাম, 11 জন দিয়েছিল, 11 জন, তাহলে কত হলো? 21 লাখ। আমি হিসাবটা দিচ্ছি না, সেখানে কালেকশন হলো 1,25,00,000। আর আপনারা একটা মার্বেল করবেন, বলছেন আহলে হাদিস, আহলে হাদিস, আরে আহলে হাদিস তো হাদিস শোনার পরে, কোরআন শোনার পরে একটু কোনো মনে হয় না যে আমি কে 50,000 টাকা দিব? বলুন ভাই, বলুন বলুন, একজন বলুন, এইটার ভাটা মালিক বলুন। আরে মসজিদে তো ক্যাশিয়ার আছেন না নাই? মসজিদের সেক্রেটারি আছেন না নাই? সভাপতি সাহেব আছেন না নেই? এমনি করে দেখা যায় জালসার তো দেখা যায় এমনি করে দেখা যায় সভাপতি আছেন না নেই? বলুন, 1 লক্ষ টাকা বলেন। হায় হায়, এত মায়া, মালের প্রতি এত মায়া, হায় হায়। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, এই মাল, এই যেন ছেলে, এই যেন মেয়ে, এই যেন জমি, এই যেন জায়গা, এই যেন সোনা, এই যেন অর্থ, যত যাবতীয় যা কিছু দিয়েছি, এগুলি দুনিয়ার সৌন্দর্য ছাড়া আর কিছুই না। এগুলির পিছনে ধরতে গিয়ে ছুটতে গিয়ে আখিরাত ভুলে যেও না। আল্লাহ দিয়েছেন, দেন, 50,000 টাকা দেন। কেমন করে আর বলবো? হাতে ধরে বলবো না গালে চুমা খেয়ে বলবো? চুমা খাওয়ারও হাদিস আছে, আমি কিন্তু বলবো না আজকে। চুমা খাওয়ার হাদিস বলবো না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, বলেন কে বলবেন 50,000 টাকা? আমি ইনশাআল্লাহ 3টা ওয়াদা করেছি, দোয়াটা দিব নবীজির সেই দোয়া, আর যেন ফেরেশতারা যে দোয়া দিচ্ছেন সেই ভাষাগুলি বলবো। আল্লাহ পাক আপনাকে 3টা কথা বলবে, শোনাবো, শুধু আমিন আমিন করবেন। কিন্তু 50,000 টাকা আল্লাহর কোনো খাস থেকে খাস বান্দা, খাস থেকে খাস মেহমান, খাস থেকে খাস এমনি করে আল্লাহর যেন সবচাইতে যেন প্রিয়তম বান্দা। ইন্নাল্লাহি হিব্বুল মুহসিনিন বলা হয়েছে। ফলে একজন মুহসিন
একজন ভালো বান্দা যদি বলতেন, আয় আল্লাহ, কেউ জানে না, কেউ দেখে না, তুমি জানো, তুমি দেখো, সবচেয়ে ভালো, আমি তোমার বান্দা, তাই তোমার শুকরিয়া আদায় করে তোমার ঘরে 50,000 টাকা দিলাম। শুধু খালি বলে দেন, ইনশাআল্লাহ আমি দোয়া দেব, ফেরেশতারাও দোয়া দিবে, আল্লাহ পাকও যেন আপনাকে ভালো কথা শোনাবে। হ্যাঁ বলেন, কি হবে না, হবে না ভাই? হায় রে আল্লাহ, এটা কে যেন 500 টাকা দিল, এটা যেন 500 টাকা কে যেন দিয়েছে। আরে যখন মসজিদের কাজ চালু হবে তখন দিয়ে দিবেন, সেই সময় দিয়ে দিবেন। কিন্তু একটা মানুষ ইতিহাস তৈরি করেন, ইতিহাস তৈরি করেন। এ দুনিয়াতে ইতিহাস অনেকেই তৈরি করেছে, জান্নাতে যাওয়ার ইতিহাস তৈরি করেন, জান্নাতে যাওয়ার ইতিহাস তৈরি করেন। হাজাতে এমনি করে দেখা যায়, এমনি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা ইতিহাস তৈরি করেছেন। ফলে বলছিলাম, বলেন কে বলবেন 50,000 টাকা হবে না, হবে না ভাই? হচ্ছে না, হচ্ছে না, হলো না। তাহলে পরে বলছিলাম যে 30,000 টাকা হবে, 30,000 টাকার একজন দাতা হবে। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি তোমার করম দিয়ে, তোমার ফজল দিয়ে, তোমার দয়া দিয়ে, তোমার অনুগ্রহ দিয়ে, তোমার কৃপা দিয়ে, তোমার রহমত দিয়ে, আয় আল্লাহ তুমি এদেরকে সঠিক পথের পথিক বানায়া তুমি ভালো গুণান্বিত করে দাও। একজন বলেন 30,000 টাকা বলেন, বলেন আল্লাহর ঘর বানাবার জন্য। হায় হায়, মিথ্যাবাদী যারা, তাদের জন্য দেখা যায় লক্ষ লক্ষ টাকা আসলো। সবচেয়ে উত্তম জায়গা যদি হয় আল্লাহর ঘর মসজিদ, তার যদি সবচেয়ে খারাপ জায়গা হয় যদি এমনি করে বাজার ও শহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহর ঘরের জন্য হলো না ও মালদারেরা, সভাপতি ভাই হলো না, ক্যাশিয়ার ভাই হলো না, মুসলিম ভাই হলো না, মুসলিমা বোন হলো না, বলেন না একজন বলেন। 30,000 টাকা, কোরআন হচ্ছে 30 পারা, বলেন সেই 30 পারা কোরআন তো পড়া হয়, মসজিদে তিলাওয়াত হয়। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আমার ভাই যেন বসে আছেন, ভাই এই জন্য বললাম যে আমার একটা নাতি আছে, তারে কোরআন হেফজ করার জন্য দেওয়া হয়েছে। 25শে রমজান মাদ্রাসা থেকে বাড়ি এসছে, গোটা রমজান মাস সেখানেই থাকলো হেফজের ব্যাপারে। তো ওর নামও ইমরান, আর যিনি দিচ্ছেন এখন ইনার নামও ইমরান। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। তো উনি বলছেন যে আমি 10,000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, এখানে ওনার সাথে সাথে তো আর 5টা মানুষ দেন, আর 4টা মানুষ দেন, 10-10 করে, আর 4 জন দেন, আর 4 জন দেন, বলেন জোড়া হওয়ার জন্য। আর একজন মহম থেকে মহান ব্যক্তি বলুন যে আমি 10 দিচ্ছি ইনশাআল্লাহ, বলেন কে বলবেন? জি 10 নাও হবে না? এই দেখেন, এই তো মুশকিল হয়ে গেল। আচ্ছা জোড়া হয়ে গেল, জোড়া কেন হবে? আল্লাহ পাক বলছেন জাউজাইন, আমি আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, ফলে যেন তোমরা জোড়া হয়ে কি হবে। হযরতে ওমরের নবী হাত ধরলেন আর হযরতে আবু বকরের হাত ধরলেন, দুজনার জোড়া হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে ঢুকলেন আর বললেন, ওমর আবু বকরের হাত ধরে যেমন মসজিদে নববিয়া ঢুকলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দুজনেরই হাত ধরে জান্নাতের মধ্যেও প্রবেশ করব। সুবহানাল্লাহ। তো আমার সোনার টুকরা স্বামী স্ত্রীর নামে আর 10,000 মানে 20, তাহলে 30 হয়ে যাবে। আর 10 তাহলে করে দেন না আব্বাজি, করে দেন, আপনারা ছাড়া হবে না, আপনার এইনারা ছাড়া হবে না যে, হবে না যে। হ্যাঁ অবশ্যই দিবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনার মান, ওনার সম্মান, ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলুন আমিন।
দেখেন বুদ্ধিজীবী মানুষ কারা জানেন? আল্লাহ পাক বলছেন বুদ্ধিজীবী কারা, শোনো, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ হলো ওরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে ভালো কাজে যেন অগ্রসর হয়, অগ্রগামী হয়। দেখা যায় ও দিল 10, আমি দেব 20, কেউ দিল 20 বলে আমি দেব 30, দানের একটা কম্প্রেশন শুরু করে দেয়। আল্লাহ পাক বলছেন এরাই হলো বুদ্ধিজীবী। তো আমার সোনার টুকরা বলছেন স্ত্রী ওনার উভয় পক্ষের জন্য আর যত আলে আওলাদ আছে সকলের জন্য দোয়া করছেন ফেরেশতারা। ওই দোয়াটা আমিও বলবো, শুধু আমিন আমিন করবেন। উনি দিচ্ছেন 20,000 টাকা। জোরে বলি নারে তাকবীর। 20,000 টাকার দাতা বলি মারহাবা, বলুন মারহাবা, আহলান শাহলান বলি মারহাবা। আমার ইমরান ভাই দিয়েছেন 10,000 টাকা, 10,000 টাকার দাতা বলি মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আহা, ফেরেশতারা কি দোয়া দিচ্ছে দেখুন। বলবো শুধু খালি আমিন আমিন করবেন আপনারা। ইনারা 3 জন দিয়েছেন, 20 দিলেন, 10 দিলেন। আর যদি কেউ বলতেন আমি 10 দেব তাহলে জোড়া হয়ে যেত। আল্লাহ দেখছেন, কে বলল আল্লাহর পক্ষপাতী লোক নেই? নবীর হাতের পানি পান করবে কিয়ামতের মাঠে, এরকম তার উম্মত নেই? যে উম্মতের আছে তারা অত বেশি ছোটাছুটি করে না। বড় মাছ কি অত নাফানাফি করে? তো যারা নবীর প্রেমিক হয় তারা নীরবতার সঙ্গে আল্লাহর কথাগুলি শোনে আর মনে মনে একটা ফায়সালা নেয়, আল্লাহ তুমি আমাকে দেওয়ার তৌফিক দান করেছো, কিংবা তুমি তৌফিক দান করো, আমি তোমার ঘরে এই দিচ্ছি। তো নজিবুল হক ভাই আমার সোনার টুরা দিচ্ছেন 10, আর একজন 10 দেন তাহলে 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর একজন বলেন। কেন বলবেন? এটা জোড়া হয়ে গেছে না কি হলো? এটা জোড়া হলো না? কয়জন হলো? মানে 30 হয়ে গেছে আর 10 দিয়ে 40 হলো। তো জোড়া হলো না? হলো না, জোড়া হয়েছে। কিন্তু আল্লাহ ভালোবাসে বিজোরকে, প্রথমে বলেছি। আর ইসলামের স্তম্ভ হচ্ছে বিজোর, 5টা স্তম্ভ বিজোর। আচ্ছা নমাজের ওয়াক্ত জোর না বিজোর? বলেন নমাজের ওয়াক্ত জোর না বিজোর? তাহলে নমাজের ওয়াক্ত হচ্ছে বিজোর, ইসলামের স্তম্ভ হচ্ছে বিজোর। আর এমনি করে দেখা যায় আল্লাহ হলেন বিজোর। ফলে আর একজন যদি মহান থেকে মহান ব্যক্তি 10,000 টাকা ঘোষণা করতেন তাহলে আপনি হতেন বিজোর, আর নবীর কথা মোতাবেক হয়ে যেতেন আল্লাহর কাছে সবচেয়ে পেয়ারা বান্দা। ফলে আর একজন বলেন ইনশাআল্লাহ 10,000 টাকা আমি দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা উমরা ট্রাভেল থেকে কি ইসলাম তাসিকুল ইসলাম কত দিচ্ছেন? 10,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। নবী সাহেব কি দোয়া দিচ্ছেন আগে দোয়াটা শুনে, তারপরে ফেরেশতাদের দোয়াটা বলবো, তারপর আল্লাহর কথাটা বলবো। আপনারা শুধু খালি আমিন আমিন করবেন। আল্লাহ নবী দোয়া দিচ্ছেন এদেরকে, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। জোরে আমিন বলবেন না? বলুন আমিন। নবীজি যেন এই দোয়া দিয়ে দিলেন। দুয়ার অর্থ বলবো না, অর্থ বলতে গেলে আবার কত শত ঘটনা চলে আসবে, শেষ হবে না। তারপরে এবার বলতে চেয়েছি আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে দোয়া দিচ্ছে, কি দোয়া শুনুন। ওই দোয়াটা পড়ছি ফেরেশতাদের সেই ভাষা যেন আমি নাজমালাম বলবো, আর আপনারা শুধু আমিন আমিন করবেন। ফেরেশতারা কি বলছে শুনুন। ও রব্বানা ও রব্বানা ও রব্বানা وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। একটু জোরে আমিন বলা যাবে না? আরো জোরে বলেন আমিন। ফেরেশতাদের দোয়াটাও দিয়ে দিলাম, নবীজির দোয়াটাও দিয়ে দিলাম। এবার ভালো কাজ করেছেন, আল্লাহ পাক আপনাকে 3টা কথা কি বলবেন, ওই কথাটা বলবো না রেখে দেব। বলবো না? বলবো না? তাহলে আর 10,000 টাকা দেন, তাহলে 60 হবে। আর 10,000 টাকা দেন কেউ? আচ্ছা 10,000 না হলে 5,000 5,000 করে দেন, দেন আর 5,000 5,000 করে দেন। হ্যাঁ দেন 5,000 5,000 করে দেন।
আচ্ছা যদি 5,000 করেও না হয়, 1,000 করে 10টা মানুষ দেন তো দেখি কে পারেন। ইসমাইল লঙ্গি কিনলেন, লাট্টু মার্কা লঙ্গি কিনলেন, এমনি করে দেখা যায় কত কত টাকা যেন বাজারে উড়াইয়া দিলেন, ফুরাইয়া দিলেন, শেষ করে দিলেন। আল্লাহর কসম খেয়ে বলি, 1,000 টাকার যদি প্রতিশ্রুতি দিয়ে দেন, আল্লাহ 2 রকমের ওয়াদা করেছেন। একটি ওয়াদা হলো, বান্দা তোর কাছে নাই, তারপরে আমার ঘরে দেওয়ার জন্য বললি 1,000 টাকা দেব। আল্লাহ পাকের নবী বলেছেন, তুমি ভালো কাজের নিয়ত যখন করো, আল্লাহ তখন নেকির খাতায় নেকি লিখে দেয়। আর তুমি যখন 1,000 টাকা ওয়াদা পূর্ণ করে দাও, তোমার নেকিকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। ফলে যেন দেখা যায় এমনি করে ইসমাইল মার্কা 1 নম্বর কিনতে গেলে এমনি করে 500 টাকায়, 400 টাকায়, 700 টাকায় হয় না রে ভাই, হয় না। এমনি করে দেখা যায় সেই লঙ্গি কিনতে গেলে 1000-এর ওপর টাকা লেগে যায়। কাফনের কাপড় যদি কিনতে যান, বাঁশ আর কাফনের কাপড় নিয়ে 1,000 টাকাতে হয় না। কিন্তু 1,000 টাকা যদি দিয়ে দেন আল্লাহর ঘর বানাবার জন্য, 10 জন মহান ব্যক্তি 1,000 করে যদি টাকা দেন, আল্লাহর কসমকে বলি, আল্লাহর পাক যেন আপনাকে কিয়ামতের মাঠে বলবেন, বান্দা সেই দিন 1,000 দিয়েছিলি। বান্দা বলবে, আল্লাহ ভুলে গেছি, মনে নাই। আল্লাহ পাক বলবেন, আমার মনে আছে, একটু পড়ে দেখ, পড়ে দেখ, তোর আমল নামায় আমি লিখে দিয়েছি। আল্লাহ পাক যেন আপনার ডান হাতে আমল নামা দিবে, আর আমল নামায় যেন লেখা আছে, সেই দিন গভীর রাত্রে যেন কোরআন হাদিসের আলোচনা চলতেছিল, সে সময় যেন আল্লাহ পাকের মসজিদ বানাবার জন্য 1,000 টাকা দিয়েছিলাম, এমন সময় যেন সেই যেন আমল নামায় লেখা আছে, আর যেন বলবি ইকরা কিতাবাকা। আজকে এই মাসের 23 তারিখ, আগামী বছরে এই মাসেরই ঠিক 23 তারিখে 5,000 টাকা দেবেন। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে যাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা গফির লাহা ওয়াফি ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসমাদখালাহা ওয়াগসিলহা বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। সোনার টুকরা যুবক তরুণ, আয় আল্লাহ, যুবকদের যৌবনকালের তুমি ইবাদত কবুল করো, তাই তুমি এটাকে ইবাদতে পরিণত করে দিয়ে আমার সোনার টুকরা যেন আমার হাতে 500 টাকা নয় 1,000 টাকা, এই 500 টাকা নগদ দিয়েছেন, আর যেন কে যেন 1,000 যেন দিয়ে দিলেন, আর 5,000 টাকার যেন ওয়াদা করলেন। মাবুদ রে, তুমি হায়াতে তাইয়্যিবা দান করো এই যুবকদের। আয় আল্লাহ, এক সময় তোমার নবীকে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল যুবক বিন্দুরা। আয় আল্লাহ, নবী নাই, দেখা যায় তোমার মসজিদকে সাহায্য করছে যুবক আর বৃদ্ধ সবাই মিলে। ফলে রব্বে কারীম ইয়ারহামার রাহিমিন, এই যুবকের প্রতি রহম করো, অনুগ্রহ করো, কৃপা করো, তাদের পিতা মাতার প্রতি রহম করো, করম করো। যারা মারা গেছে তাদের যেন কবরগুলিকে আলোয় আলোকিত করে দাও, নূরে নূরান্বিত করে দাও, জান্নাতি লেবাস পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। আয় আল্লাহ, তোমার কাছে খাস দোয়া করি রব্বে কারীম, তোমার ঘর বানাবার জন্য যারা 1,000 1,000 5,000 2,000 করে দিতেছে, আয় আল্লাহ, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবীজির হাতের পানি পান করার তৌফিক দান করে দিও। জোরে বলুন আমিন। ভাই, এখন এই 5,000 আর একজন দিয়েছেন 1,000, আর এমনি করে আর একটা 1,000 দুজন মিলে দিয়েছেন রফিকুল ইসলাম। এটা কত দিল? আপনার 2,000 না কত আছে ভাই? হ্যাঁ, 2,000 টাকা। রফিকুল ইসলাম 2,000 টাকা। তো এটা হয়ে গেল আপনার 2, আর এখানে আছে আমার হাতে আপনার এমনি করে যেন 2, তাহলে 2 আর 2 4 হলো 4, আর আমার যুবক কলিজার টুকরা দিয়েছেন 5, আর 1,000 টাকা দেন, তাহলে 10 হয়ে যাবে। 60 হয়ে গেলে নবীর আল্লাহর কথাটা বলবো। আল্লাহ আপনাকে 3টা কথা বলবে, আল্লাহর কসম খেয়ে বলি, আমি একটাও ডেট মিস করবো না, কথা মিস করবো না ইনশাআল্লাহ। দলিল মাফিক কথা বলছি, বিশ্বাস করো, সুস্থতার জন্য।
এই আল্লাহ, হ্যাঁ 20,000 টাকা আমার সোনার টোরা দিতে চেয়েছিলেন, 20,000 টাকা পেড করে দিলেন একবারে নগদ, আলহামদুলিল্লাহ। এই যে আর একজন দিলেন 1,000 গো, আর ওই ছেলেটা বলেছে 1,000, ওই দেখেন 1,000, কথা বুঝেন কিনে। উনি বলেন আমার সুস্থতার জন্য একটু দোয়া করে দেন। আয় আল্লাহ, শরীরটাকে তুমি সেহাতটাকে ভালো রাখো। আয় আল্লাহ, এই সমস্ত মানুষগুলিকে তুমি যদি সেহাত ভালো রাখো, হায়াতে তাইয়্যিবা যদি দান করো, আয় আল্লাহ, তোমার দিনের জন্য তারা এগিয়ে আসতে পারবে। আয় আল্লাহ, তুমি এদেরকে দ্বীনের খাদেম বানায়া দাও, ইসলামের খাদেম বানায়া দাও, মসজিদের খাদেম বানায়া দাও। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া রব্বে করিম, ইয়া রহমান রহিমিন। আয় আল্লাহ, ইনাদের সৎ উদ্দেশ্যকে তুমি ইবাদতে নেকিতে পরিণত করে দিয়ে আল্লাহ কাল কিয়ামতের মাঠে পুলসিরাত খানি তোমার দয়া দিয়ে পার করায় নিও। জোরে আল্লাহু আকবার। পুলসিরাত খুব কঠিন জায়গা। আপনারা কি একটা প্রশ্ন করব? যদি জবাব দিতে পারেন তাহলে আপনাদের জন্য আমি খাস দোয়া করব তাহাজ্জুদের নামাজ পড়ার পরে। জবাব যদি না দিতে পারেন তাহলে এখানে যত মানুষ বসে আছেন সবকে 1,000 500 করে 10টা মানুষকে লাগবে। দিতে রাজি আছেন? দেবেন তো? প্রশ্নটা হচ্ছে এরকম, আল্লাহ আকাশটাও রাখবেন না, জমিনটাও রাখবেন না, কিচ্ছু যখন থাকবে না তখন মানুষগুলি কোথায় থাকবে বলেন দেখি, বলতে পারেন কিনা বলেন। হ্যাঁ, হাদিস বয়ান করছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখা যায় বসে আছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাও বসে আছেন। अगर देखना है तो देख लें, देखना है तो देख लो। ये हदीस मौजूद है, मुस्लिम शरीफ के अंदर मौजूद है। हदीसेर रावी হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেন বলেন এমনি করে সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, তারকা থাকবে না, আসমান থাকবে না, পর্বত থাকবে না, জমিন থাকবে না, নদ থাকবে না, নদী থাকবে না, খাল থাকবে না, বিল থাকবে না, কোনো কিছু থাকবে না, আল্লাহ ব্যতীত কিছুই থাকবে না। তখন মানুষগুলি কোথায় থাকবে? ইজাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। পড়তেই থাকো, কি মজা! কোরআন তেলাওয়াত করতে গিয়ে যেই মজা, সেই মজা কিন্তু অন্যর মধ্যে নেই। হাদিস শরীফ বয়ান করতে গিয়ে যে মজা, সেই মজা কিন্তু অন্য জিনিসের মধ্যে নেই। এখন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষগুলি কোথায় থাকবে? আল্লাহ নাই বললেন, আল্লাহ পাক যখন এগুলিকে সব ধ্বংস করে দেবেন, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সে সময় মানুষগুলিকে আল্লাহ পাক দাঁড় করে রাখার জন্য একটা জায়গা কায়েম করবেন, একটি সেতু কায়েম করবেন। সেই পথের নাম, সেই সেতুর নাম, সেই জায়গার নাম হলো পুলসিরাত। সুবহানাল্লাহ পড়েন। কি আলোচনা করছি আপনাদের সামনে, আল্লাহ আলোচনা করিয়ে নিচ্ছেন। জি হ্যাঁ, আমাদের মুর্তুজা ভাই, হ্যাঁ আমাকে মসজিদেও যেন বলছিলেন, এবং সাহেব বলছিলেন কিছু মানুষের কথা, যে এনারা খুব পুঁজিপতি মানুষ, ধনাঢ্য ব্যক্তি, তারপরে 30 জন ভাটা মালিক আছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছিলেন। মুর্তুজা সাহেবের কথাটা তিনি বললেন, একদিকে প্রধান, তারপরে একটা যেন কিসের যেন ডিলার তিনি নাকি, হ্যাঁ পেট্রোল পাম্প, হ্যাঁ রূপা, হ্যাঁ ঠিক বলেছেন। তো এখন দেখা যায় আল্লাহ পাক এই যে মাল দিয়েছেন, তো মুর্তুজ ভাই আপনি এত বড় শিক্ষিত মানুষ, সম্মানিত ব্যক্তি, 10,000 টাকা দেয়, 30,000 টাকা দেন, কোরআনের হাফেজ হন নাই, কোরআন পড়ার জায়গাটা করে দেন, 30,000 টাকা দেন, 10,000 টাকা কেন দিয়েছেন? আপনি তো সম্মানিত ব্যক্তি, কার কাছে?
কার কাছে? মানুষের কাছে সম্মান যতটা পান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সম্মান দেবে আর বলবে, এই উম্মত আমার দিকে ছুটে আসো, আমার দিকে আসো, আমার হাতে পানি আছে, পানি পান করে নাও। যেদিন আপনার স্ত্রী পর হয়ে যাবে, পিতামাতা অপর হয়ে যাবে, সেই দিন নবীজি আপনার আপন হয়ে গিয়ে বলবে, উম্মত রে, আল্লাহর ঘর বানিয়েছিলে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচা করেছিলে, আসো 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 আসো, আমার হাতে পানি আছে, হাউজে কৌসার আছে, পান করে নাও। নবীজি বলেছেন, এক ঢোক পানি পান করার যারা সুযোগ পেয়ে যাবে আমার হাত দিয়ে কিয়ামতের মাঠে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমনি করে 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস লাগবে না। আমি এ ব্যাপারে যদি বলতে চাই, আমাকে আরো 3 ঘন্টা আলোচনা করা লাগবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। ফলে মুর্তুজ ভাই, আমার সোনার টুকরা 10,000 দিয়েছেন, হয় 30,000 দেন, আর নয় দেখা যায় আমার যেন সোনার টুকরা বসে আছেন, ইনার জোড়া হয়ে যান 20,000। আল্লাহ, 20,000 ওই যে জোড়া হবে, হ্যাঁ জোড়া হবে। জোড়া না হলে ভালো লাগবে না। শুধু যদি স্বামী থাকে, স্ত্রী যদি না থাকে ভালো লাগবে না। শুধু যদি দেখা যায় স্ত্রী থাকে, তাহলে মেয়েটাকে ভালো লাগবে না। আকাশেতে নেই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর নেই রে স্বামী, দিন দিশাহারা। আকাশেতে নেই রে বৃষ্টি, কি করিবে কূপে, যে নারীর নেই রে স্বামী, কি করিবে রূপে। যৌজাইন, যার জন্য আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করলেন, নারীও দিলেন, নরও দিলেন, পুরুষও দিলেন, মহিলাও দিলেন। আমার যেন সোনা টুকরা ভাই বসে আছেন, তাই তিনি 20,000 টাকা দিয়েছেন। মুর্তুজ সাহেব তিনি যেন 20,000 টাকা দিয়ে জোড়া যেন হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। এ আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে দান করছে, যে যে নিয়ত নিয়ে দান করছে, যে যে আকীদার উপরে দান করছে, আয় আল্লাহ, তাদের জল্পনা, তাদের কল্পনা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের বাঞ্ছনা, তাদের মনের সব কিছু তুমি পূর্ণ করে দিও। পূর্ণ করবেন কি করে? শোনেন, কি করে পূর্ণ করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেন, লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। বান্দারে, সেই দিন আমি আল্লাহ পাক যা মাল দিয়েছিলাম তা থেকে আমার পথে খরচা করেছিলে, আজকে চাও, আজকে চাও, আমার কাছে চাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন বলবেন, জান্নাতের মধ্যে যেন জান্নাতেরকে ডাক দিয়ে বলবেন, চা, আজকে কি চাইবি চেয়ে নে, যা চাইবি তাই দিব। ওয়ালাদাইনা মাজিদ, এর চাইতো আমার কাছে বেশি আছে, এর চাইতো বেশি আছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যেন বলছেন, উদউনি আস্তাজিবু লাকুম, উদউনি আস্তাজিবু লাকুম। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের কাছে চা, আমি যেন তোমার কাছে চা, আমাকে যেন ডাক, তোদের ডাকে সাড়া দেব। জনতা ফার্মেসি কত? এই 10,000 টাকা দেন। হ্যাঁ, জনতা, জনতা, এইখানে আছে জনতা, 4টিখানি কথা। 10,000 টাকা দেন না ভাই, দেন দেন দেন, 10,000 দেন। জনতা ফার্মেসি, আমার সোনার ভাই, আমার কলিজার টুকরা, নবীজিকে দেন, নবীজিকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে দাও, আমি আল্লাহ যেন তোমাকে দেব। যেটা দেব সেটাতে খুশি হয়ে যাবে। শুধু খুশি হবে না, যেন দেখা যায় যেন দিক হারা হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাক বলছেন, যেটা দিব সেটা যখন দেখবে, জান্নাতের নাজ নিয়ামত সব যেন দেখা যায় তোমার মন থেকে যেন কোথায় চলে যাবে। কি যেন আমি আল্লাহ দেব, কি যেন আল্লাহ আমি দেব, আমি কোরআন দিয়ে প্রমাণ করব। জনতা ফার্মেসি ভাই, আমার সোনার টুকরা, আর 5,000 টাকা দিয়ে 10টা করে দেন। আপনার মায়ের জন্য দোয়া করব, আপনার আব্বার জন্য দোয়া করব, আপনার স্ত্রীর জন্য দোয়া করব, আপনার সন্তান সন্ততির জন্য দোয়া করব, আপনার সিহাতের জন্য দোয়া করব, আপনার তিজারাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে করে আপনার ব্যবসায় বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন, আয় ইনকামে উন্নতি দান করেন। ও আমার সোনার
টুকরা, আজকে মসজিদের কত শত্রু রে ভাই, কত শত্রু, তাওহীদের কত শত্রু, নবীর শত্রু ছিল, এখনো যেন আছে, সে সময়তেও ছিল, কোরআনের শত্রু তখনও ছিল, এখনো যেন আছে, মসজিদের শত্রু তখনও ছিল, এখনো যেন আছে, ভবিষ্যতেও যেন থাকবে। কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজত আল্লাহ এই যেন দেখা যায় এমনি করে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ মুখলেসুর রহমান ভাই, হ্যাঁ মুখলেসুর রহমান, তারপরে ওই মহিবুল্লাহ নাকি আছে আর একজন, মুখলেসুর, হ্যাঁ ইট ভাটা 30,000 তো, হ্যাঁ আব্বা মায়ের নামে দিলেন, আর ওনার নিজের নামে দিবেন না 5,000? 5,000 দেন আপনার নামে, আমার সোনার টুকরা। মারবেন তো মেরেলেন আমাকে, কিন্তু মসজিদের জন্য চাইছি। নবী বললেন আমার রক্ত ঝরালে তাতে কোনো আপত্তি নেই। ও তায়েববাসীরা, ও তায়েববাসীরা, তোমাদের জন্য বদদুয়া করব না, তোমাদের জন্য বদদুয়া করব না, বরং তোমাদের জন্য হেদায়েতের দোয়া করব আল্লাহর কাছে। সেই তায়েব দেখে আসেন একবার, তো 5,000 টাকা 30 করে দেন, একজন 200 টাকা, আর মর্তুজা দিয়েছেন বাপ মায়ের নামে 500 টাকা, তো 25,000 টাকা দিয়েছেন কে? মুখলেসুর রহমান, ইটের ভাটা মালিক। আল্লাহ পাক তুমি তার রিজকে বরকত দাও, ইমানকে মজবুত করে দাও, পাকা পোক্ত করে দাও, দ্বীনের উপরে কায়েম ও দায়ম রাখো। ইয়া রাব্বি কারীম, তোমার করুণা দিয়ে, তোমার অনুগ্রহ দিয়ে, তোমার দয়া দিয়ে, তোমার রহমত দিয়ে তাকে গ্রাস করে রাখো। ইয়া রাব্বাল আলামিন। মুখলেসুর রহমান ভাই 25,000 টাকা দিল, আর 5,000 টাকা যদি দিয়ে দিত তাহলে কি সুন্দর যেন মানান হয়ে যেত। কোরআন যেন 30 পারা, আর আপনার টাকার সংখ্যাটা হতো 30,000। আর মসজিদে যখন কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ যখন তেলাওয়াত করত, আপনি ইটের ভাটায় থাকতেন না, বাড়িতে থাকতেন না, আপনি দেখা যায় যেন আলামে বারজাকে আছেন, আলামে বারজাকে আছেন। এই যেন দেখা যায় আমার মুখলেসুর রহমান ভাই সোনার টুকরা, সেখানে যেন শুয়ে 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 এই যেন জারিয়া, এই যেন ভালো কাজের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আপনি দেখবেন, নিজের স্বচক্ষে দেখতে পাবেন, আপনার চোখ থেকে সেটা মাহরুম হবে না। এখন মনে হয় 25 দিলাম, আরও তো কেউ দিতে পারে, আরও কেউ দিতে পারে, আরও কেউ দিতে পারে। অন্যদের দেখার আগে আপনি আগে নিজে বাঁচুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তো আগে নিজে বাঁচো। ফলে মুখলেসুর রহমান ভাই আপনার জন্য দেন, আব্বা মায়ের জন্য দিলেন। হ্যাঁ জি, বিধবা মহিলা দেখো কোথা যেন ছিল, পরিমাণ 1000 টাকা তোর ঘরে দিল, মসজিদ বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আরো দোয়া চাই খোদা মহিলার তরে, দীর্ঘজীবী কর খোদাইও পরকালে, যে নিয়তে যে আশাতে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু। মহিদুল ভাই, মহিদুল ভাই আপনি কোথায় আছেন? একটু আসেন। 5,000 কেন দিলেন? আপনারা পারো ব্যক্তি কেন 5,000 দেবেন? আমার সোনার টুকরা, একটু আপনারা কত বুদ্ধিজীবী গো, কত শিক্ষিত মানুষ আপনারা, দেখলেই যেন দেখা যায় চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন ইনশাল্লাহ। হ্যাঁ কত দিয়েছেন? 5 দিয়েছে। 5, এটাকে 10 করা যাবে না জি, ওটাই করতে হবে। দেখেন আমি বলি, এটা আব্বা মায়ের জন্য দিলেন, তো আপনার জন্য দিলেন, আর 1,000 টাকা দেন না, আর 1,000 টাকা দেন, হ্যাঁ লেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। 1,000 টাকা, নারে তাকবীর। আরে একটা হলো সাকির ডাক্তার 10, হ্যাঁ ডাক্তার ভাই তিনি দিয়েছেন 10। হ্যাঁ তো উনি, হ্যাঁ কই সাকির ভাই কই? হাই হাই হাই, আছেন এখানে? হাই হাই হাই,
হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে, তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হে খোদা হইও না জুদা, থেকো সদাই অন্তরে। দিনের বেলায় জোহরে আসর, সন্ধ্যায় মাগরিব ইশাতে। পলাশ, পলাশ 5 দিল। কই পলাশ মেম্বার কোনটা যে? টিএমসির মেম্বার, টিএমসির মেম্বার। আমি নিয়ামতুল্লাহর বাড়িতে গিয়ে খাসির গোশ দিয়ে ভাত খেলাম, আর নিয়ামতুল্লাহ বলছে আমার জন্য দোয়া করেন। পুলিশ আছে নিচে, ঘাড় ধরে আমাকে নিয়ে যাচ্ছে 3 তলার উপরে, 2 তলার উপরে। এক টেবিলে খেলাম, তো তার জালসা হয়ে গেল। সেদিন মাদ্রাসায় জালসা হয়ে গেছিল, আমি গেছিলাম আলহামদুলিল্লাহ। তো কই 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 পলাশ ভাই কই? হাই 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 মেম্বার, হ্যাঁ দেন 10,000 টাকা দেন, দেন 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 দেন। কথা বলতেছিলাম, আজ পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গে যে সমস্ত নাগরিকেরা বসবাস করে, এগুলো কোনো গভর্নমেন্ট সৃষ্টি করে নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। সে হিন্দু হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, সে পাঞ্জাবি হোক, সে মারওয়ারি হোক, সে দেখা যায় মুসলিম হোক, সে আদিবাসী হোক, সকলেরই থাকার অধিকার রেখেছেন। কারণ আমি প্রথমেই সেই যেন সংবিধানটা পাঠ করে দিয়েছি, হু আল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এটাই হচ্ছে পৃথিবীর মানুষের জন্য এই জমিনে থাকার একটা যেন ধারা, আইন, সংবিধান। এই সংবিধানের উপরে যদি আমরা চলি, তাহলে পশ্চিমবঙ্গের নাগরিকেরা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকব। আমরা ইনশাআল্লাহ মসজিদের পক্ষেও আছি, আল্লাহর পক্ষেও আছি, আর আমরা যেন তাদের পক্ষেও আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা দিয়ে যাতে ভালো কাজ করে নেন, খারাপটা যাতে না করান, খারাপটা যাতে না করান, আল্লাহ যাতে হেফাজত করেন। জোরে বলুন আমিন। আর জোরে আমিন। হ্যাঁ মহবুল ভাই, মহবুল ভাই ঠিক বলেছেন। চল মদিনায় চলে রে তোরা, চল মদিনায় চল, পাক মদিনায় চলে রে তোরা, পাক মদিনায় চল। পাক নবীজির রওজা শরীফ, পাক নবীজির রওজা শরীফ জিয়ারতে চল। চল মদিনায় চল রে তোরা, চল মদিনায় চল, পাক মদিনায় চল রে তোরা, পাক মদিনায় চল। দুরারবের পাক মদিনায়, পাক নবীজির রওজা যেথায়। এরপরে ফতুয়া আসতে পারে। নাজবালাম কেমন গলা বাজিয়া গাছ গজল গেয়ে গেছে, দেখেছো? ফতুয়া আসবে, ও নবীর উপরেও ফতুয়া এসছে। কথা বুঝেন কি না? আল্লাহ তোর ফতুয়া দেয় নাই। কথা বুঝ, জান্নাত আর জাহান্নামের মালিক এরা না আল্লাহ। এই ফতুয়া দিবে এরা না আল্লাহ। হ্যাঁ জি হ্যাঁ বলেন। ইঞ্জিল যে ভাই মোর এখানেতে এলো, সন্তানকে দেখে ফের মনে যে পড়িল, মৃত্যু ছেলের নামে যেন টাকা যেন দিল। হ্যাঁ ইঞ্জিল মারা গেছে। এ বাপের যে নামে ফের সন্তান যে দান যে করিল, আল্লাহ তুমি তারে ফের রাখিও ভালো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। বলুন আমিন। দুয়া দিয়েই দিলাম। কথা বুঝেন কি? ইয়াদুল ভাই মোর এখানেতে এলো, পরিমাণ 1,000 টাকা যেন দিল। এর দানে খোদা তুমি
রাজি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, ডানা হাতে দয়া করে আমল নামা দিবে, হিসাবের সময় তুমি আশা না করিবে। রফিকও যে ভাই মোর আরো 1000 টাকা দিল, বান্দারও যে দানে তুমি রাজি হয়ে যেও, পরিমাণ 3000 টাকা যেন দিছে, রুজিতে রোজগারতে বরকত দানিবে, ইমানি হায়াত তুমি তাহারে দানিও, শয়তানেরও হাত হতে বাঁচাইয়া নিও, মসজিদেরও খাদেম তুমি বানাইয়া দিও। ও গো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কবু যে ফেলো না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সেলিম ভাই দিল 1000 টাকা। আল্লাহ তার পিতা মাতাকে ভালো রাখো, সন্তান সন্ততিকে ভালো রাখো, আল্লাহ তার সিহাতকে ভালো রাখো, তার শরীরকে ভালো রাখো, আল্লাহর নামাজের মধ্যে কায়েম ও দায়েম রাখো। আয় আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে নিষ্কৃতি দান করো। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাত। আল্লাহুম্মা আমিন। স্বামীরও যে নামে ফের 500 দিল, আরো জানো বেনামিতে 500 এলো, সকলের দানে তুমি রাজি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আশরাফ ভাই যেন কোথা ফার ছিল, 2000 টাকা ফের তোর ঘরে দিল, বসিদ বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান, ডান হাতে দয়া করে আমল নামা দিও, নেকিরও যে পাল্লাখানি ভারী করে নিও। আরো দোয়া চাই বান্দা তোমারও কারণ, আরো দোয়া চাই খোদা বান্দারও কারণ, গুনাহ খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। আল্লাহুম্মা আমিন। ভাই আমি আর একটা হাদিস বয়ান করব, একটা হাদিস বয়ান করব, একেবারে সহি হাদিস বয়ান করব, বিশ্বাস করুন চূড়ান্তভাবে একটা সহি হাদিস বয়ান করব। সেই হাদিসটা কি? 10:20 আর মাত্র 10 মিনিট আপনাদের কাছে আমি আছি, যেহেতু 10:30 পর্যন্ত আমার টাইম, সেই পরিপ্রেক্ষিতে আর মাত্র কিছুক্ষণ আছি, একটা হাদিস বয়ান করব, দিয়ে শেষ করে দেবো। ভালো করে শুনুন হাদিসটা। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মানুষ আসলো, যেমন আসছেন আর আপনারা চেয়ে আছেন, এই আসছেন আপনারা চেয়ে আছেন, সহিহ হাদিস বয়ান করছি। আল্লাহ নবীর কাছে একটি মানুষ আসলো, আর সেই মানুষটি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সহিহ হাদিস বয়ান করছি, হে আল্লাহ রাসূল, এই আল্লাহ নবী, আমি বেশি বেশি শুনতে পারবো না, বেশি বেশি আমলও করতে পারবো না, তবে এমন একটি আমলের কথা বলে দেন যাতে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে আমি তার জান্নাতে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। একটা কথা নবী বললেন। 2 নম্বরে বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সিয়াম, ফরজ সালাত, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। 2টা কথা নবী বললেন। 3 নম্বরে বললেন, আল্লাহর হাবিব, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। নবীজি 3টা কথা বলে দিলেন। লোকটি বলছে, আল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, হে আল্লাহ রাসূল, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশি করব না। কসম খেয়ে এই কথাটা বলে যখন লোকটা চলে যাচ্ছে, নবী সাহেব যেন দেখা যায় সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, ওই লোকটার দিকে চেয়ে দেখো যে কসম খেলো আর বলল তার কমও করব না, বেশিও করব না, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। আসলে আজকে বক্তব্যের সারমর্ম হচ্ছে কোরআন হাদিস সহি সুন্নাহর উপরে আলোচনা করার পর, শোনার পর যদি আমরা তার মতোই আমলকারী হই, আমরাও হব জান্নাতি ইনশাআল্লাহ। বললেন না? আমি কি অন্য কিছু কথা বলা করাচ্ছি নাকি? ইনশাআল্লাহ পড়লে কি হয়? এই ইনশাআল্লাহ পড়লে কি হয় তাই বলেছি তো, আবার বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়লে কি হয়, এই শব্দের উপরে 3 ঘন্টা আলোচনা করব। আমাকে নিয়ে আসবেন তবলিগি জালসাতে, আদায় টাদাই করলে আমার অন্যরকম হয়ে যায়, কথা বুঝেন কিনে। ইনশাআল্লাহ
এ শব্দের উপরে আলোচনা হবে, কোরআনের মধ্যে এসছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আমি কখন এই ওয়াজগুলো করব না আদায় করব, কোনটা করব কথা বুঝেন কিনি আমার ভাইরা? তো আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে ওনার মতোই যদি আমলকারী হই আমরাও জান্নাতে হব, বলেন ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ জমাতে পড়ব তো। কায়েস হাজি, আল্লাহ হাজ কায়েস হাজি সাহেব কোথায় আছেন? একটু দয়া করে আসেন না, একটু দয়া করে আসেন। কায়েস আসেন 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 আসেন, আপনি কোথায় আছেন? একটু দয়া করে আসেন। আমি না আসবালাম গো। কি ফ্যাক্টরি? আরে সুবহানাল্লাহ, ফ্যাক্টরির মালিক। আল্লাহ আল্লাহ আল্লাহ। কায়েস সাহেব আপনি কোথায় আছেন? আসেন আসেন। এই যুবকগুলি আপনার পক্ষে কথা বলে, আপনার পক্ষে কথা বলে। ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে। কিসের ফ্যাক্টরি আছে আমি জানি না, এরা জানে। কিন্তু আপনার কাছে আল্লাহ পাক যদি ইমানি ফ্যাক্টরি দান করেন, ইমানি দৌলত যদি দান করেন, এর চাইতে বড় ফ্যাক্টরি কিছু হয় না, এর চাইতে বড় ফ্যাক্টরি হয় না। একটু দয়া করে আসুন। আপনার না দিলে যে মসজিদটা হবে না গো, মসজিদটা যে হবে না। আজ হ্যাঁ ওই নবাব হোসেন কই, কোনটা? হাইয়া গাল্লা, হাইয়া গাল্লা, বারা গাল্লা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখুন হাসি মুখে, এই যে হাসি মুখে কথা বলছেন না, হাসি মুখে কথা বললে কি হয় ওদিকে বলতে পারেন কি দেখি, বলেন কি হয়? আল্লাহ নবী বলেছেন হাসি মুখে যারা কথা বলে সাদকা সমতুল্য নেকি হয়ে যায়। আমার সোনার টুকরা বসে আছেন, আল্লাহ পাক তাকে কত সৌন্দর্য নাক দিয়েছেন, নকশা দিয়েছেন, সেকেল দিয়েছেন, সুরাত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার উনি বলতেও নিষেধ করেছেন, বলবেন না, নিষেধ করে দিয়েছেন। বুঝতে পেরেছি। আল্লাহ পাক বলে নিষেধ যতই করো আমি আল্লাহ বুঝেই যেন গিয়েছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি আল্লাহ শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টির সাথে সাথে তোমার নফসের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে, তোমার অন্তরের মধ্যে কি আলোচনা হচ্ছে আমি সে ব্যাপারে আল্লাহ অবগত আছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না, বেদাত হয়ে যাবে। হ্যাঁ বেদাত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন যেন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে। কোরআনের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। কোরআনে অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ি ওয়া ইউমিত। কোরআনে অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আমি যখন এক আল্লাহ, আমি যখন তোমাদের মালিক, ফাআন্না তুফাকুন, তোমরা আমাকে বাদ দিয়ে কেন পাথর চাপড়িতে চলে যাও, কেন কবরের কাছে চলে যাও, কেন গাছের কাছে চলে যাও, কেন মোরগ মুরগের দিতে চলে যাও, কেন এরকম যেন করো। আল্লাহ সুবহানাহু তাআলা যেন সব কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। দুনিয়াবি উখরাবি, দুনিয়াবি উখরাবি, ইহকাল পরকাল মঙ্গলের জন্য আল্লাহ পাক যেন এ কথা বলেছেন। আর যেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে নিয়তে দান করলেন, যে উদ্দেশ্য নিয়ে দান করলেন, আয় আল্লাহ তার মান, তিনার সম্মান, তিনার ইজ্জত সব কিছু তুমি বাড়ায়া দাও। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বিয়োজিত করেন। রব্বে করিম, আয় আল্লাহ তোমার খাস বান্দা দেখা যায় এমনি করে যেন কত দিলেন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে তিনার পিতা, তিনার মাতা, তিনার সন্তান সন্ততির প্রতি তুমি রহম করো। ও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ 25
25,000 আছে না? না বলবেন 25,000 টাকা আছে। এটা 25, আলহামদুলিল্লাহ নগদ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। কিন্তু 25 করে 20 করে সবাই দিল গো। কোরআনকে কি আপনারা ভালোবাসেন না? 30,000 টাকা কেউ দিলেন না? রমজান মাসটাও 30 গেল। হ্যাঁ, আমি কি ঝগড়ার কথা বলবো? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে ঝগড়ার কথা এসছে, ঝগড়ার কথা কোরআনেও এসছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তো 30 কেউ দিল না ভাই। হ্যাঁ, কোন ভাটার মালিক আর মালিক সব কে কোথায় যে আছেন? তো হলে তো ভালো হতো, আলহামদুলিল্লাহ। এই যুবকের দল যেন এখানেতে এসে 100 টাকা মোর হাতে দিয়ে যেন গেছে। ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও, কোরআনের হাফেজ তুমি বানাই আনি, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের হাফেজ হওয়া ভালো, কোরআনের দুশ্মন হওয়া ভালো নয়। দিন 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 দিন। আর কে দিবে? আরো জানো এক বান্দা এখানেতে এলো, নানা নানি দাদু দাদির নামে জানো দিল। নানা নানি দাদু দাদির প্রতি তুমি রহম করিও, ডান হাতে এমনি করে আমল নামা দিও, ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিবে, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই শাকির, এ শাকিরও যে দেখো ফের কথা যেন ছিল, পরিমাণ টাকা যেন 5 ফের হলো। দাদু দাদি বলে ফের মনে যে পড়েছে, সকলের গুনাহ খাতা মাফ করে দিবে, ডান হাতে দয়া করে আমল নামা দিবে। আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইহু। আল্লাহুম্মা আগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে জাহিরানা। اللهم اغفر لنا، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، ورب اغفر لي ولوالدي، رب اغفر لي ولوالدي، رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। دربنا اللهم آمين। তো কথা বলছিলাম যে দিতে 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 আরো বেনামিতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আমি বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, তার মানে হ্যাঁ একেবারে 10:30। আরো বলেন, আরো বলেন, হ্যাঁ আরো বলেন, হ্যাঁ এই দেখো আরো আধ ঘন্টা বলেন। এই বুড়ো মানুষকার কথা বলা করাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, এই দাড়ি কিসে পেকেছে বলেন দেখি? হ্যাঁ না না, মিথ্যা কথা, একবার মিথ্যা কথা। বয়স হলে দাড়ি পাকে? যদি বয়স হলে দাড়ি যদি পাকে, নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হুজুর আপনার হয়তো বয়স হয়ে গিয়েছে, তাই যেন দেখা যায় আপনার দাড়িগুলি যেন পেকে গিয়েছে। নবীজি আপনার বয়স হয়ে গিয়েছে, তাই বুঝি যেন মাথার চুল আর মুখের দাড়িগুলি যেন পেকে সাদা হয়ে গিয়েছে। নবী বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আয়েশা, আমার যেন মাথার চুল মুখের দাড়িগুলি পেকেছে বয়সের কারণে নয়, বয়সের কারণে নয়, বয়সের কারণে নয়। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তবে কিসে পাকলো? নবী বললেন, আমার দাড়ি আর মাথার চুল পাকলো কিয়ামতের চিন্তা করতে করতে। তাহলে আমাদের দাড়ি পাকলো কিসে? গ্যাসে না বয়সে? না 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 না, মাথার চুল পাকলো, দাড়ি পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া গোল না চ্যাপ্টা? চ্যাপ্টা লই তো গোল, তাহলে দুনিয়া গোল। আমি বুঝাই দুনিয়াটা গোল কেমন, বুঝাবো। এক বুড়ো মানুষ, হাই হাই কোনটা যে ওয়াজ করব, সারা রাত শুনলেও পেট ভরবে না। আর একজন মহিলা দিয়েছে কত টাকা, আর একজন দিয়েছে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আপনারা দিতে থাকুন, কারণ নাজমা আলমকে পাওয়া খুব দুষ্কর, খুব দুষ্কর। আজকে আরো একটা জায়গায় জালসা ছিল, খেপার আগে বললাম, হ্যাঁ কায়েস আর মকবুল, হ্যাঁ একটু আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন। আর একটা জায়গা আমার প্রোগ্রাম ছিল, তো ওরা খেপার আগে বললো, এই খেপাটা তোরা এক কাজ কর, আমাকে 11:30টায় দে।
এখান থেকে আমি 11টা নিয়ে যাবো 11:30-তে। তো খ্যাপারা বলছে যে মৌলানা আপনি ওখান থেকে সেরে এসে আর ওয়াজ করতে পারবেন, আপনার বয়স হয়ে গেছে। বলে হাই রে খ্যাপা রে, বয়স হয়ে গেছে, ওয়াজ করব আমি, তাতে তোদের কি কথা? খ্যাপা শব্দ একটা বললাম, খ্যাপা বুঝেন তো? বুঝেন? দুনিয়া গোল আর খ্যাপা বুঝেন তো? আচ্ছা কত বুঝেন? খ্যাপা কত ধরনের হয়? না না, অনেক ধরনের হয় না রে ভাই। খ্যাপা হয় 2 ধরনের। বলে কেমন করে? একেবারে একটা হচ্ছে পুরো দেখা যায় ম্যাট, একেবারেই ম্যাট পাগল। আর একটা পাগল হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। তাহলে খ্যাপা হলো কয় ধরনের? 2 ধরনের। এবার বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে। তুমি ওদিকে কি তাকিয়ে দেখছো? এটা উদাহরণ দিচ্ছি। ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে, জানলেন তো? 2 খ্যাপার মধ্যে এক মুলি সাহেব মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে ও যেন চলে যাচ্ছে। তখন এই ন্যাংটা খ্যাপাকে এই গামছা পরা খ্যাপা বলছে সালাম দে, সালাম দে, মুলবি চলে যেছে, মুলবি চলে যেছে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে তো কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তুই কত বড় ম্যাট, কত বড় খ্যাপা! যদি গামছা পরা অবস্থায় সালাম দিয়ে দেয় সমস্যার সমাধান হয়ে যায়। এই খ্যাপা কি করেছে? নিজের কাপড়টা খুলে, গামছাটা খুলে ওই খ্যাপার দিকে ছুড়ে দিয়েছে, বলছে গামছাটা পর আর তুই সালামটা দে। এখন ন্যাংটা খ্যাপাও যদি গামছাটা পরে সালামটা দেয় তাও সমস্যার সমাধান হয়ে যায়। তো ও খ্যাপা গামছাটা হাতে ধরে কম্পিটিশন শুরু করেছে, প্রতিযোগিতা শুরু করেছে। কি প্রতিযোগিতা? শব্দগুলো হচ্ছে এরকম, ল্যাঙ্গুয়েজ ভাষাগুলি হচ্ছে এরকম খ্যাপাদের, যে তুও খ্যাপা আমিও খ্যাপা, তুও পাগল আমিও পাগল, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও উলঙ্গ আমিও উলঙ্গ। এখন এই প্রতিযোগিতা করতে করতে শেষের বেলায় বলছে তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এখন এই প্রতিযোগিতা হতে থাকলো, মৌলী সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যের রহমতটাও জুটলো না। এরকম খ্যাপা যে কত আছে, খ্যাপার অভাব নেই রে ভাই, আমলের অভাব আছে, আমলের অভাব। এরকম খ্যাপা আছে না নাই? এরকম কিছু খ্যাপা জন্মেছে। রোজার মাসে যেন দেখা যায় পাগল হয়ে সাহারি খেলো, ইফতারি করলো, ফজরের নামাজে জমাত পড়লো, আর এখন খ্যাপারা গাড়িতে বাড়িতে ঘুমিয়ে থাকছে, ফজরের নামাজ পড়ে না। কত বড় খ্যাপা, কত বড় এরা খ্যাপা! হাই রে খ্যাপা, জবাব দিবা কি? ইয়াসআলুনাকা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কখন ওয়াজ করবে এগুলো? জুমার দিনে খুতবা দিতে আসবো একদিন ইনশাল্লাহ, ফিরি। আজকে তো টাকা লাগবে, কথা বুঝেন কিনা? যেহেতু আমি, আমার সাথে ড্রাইভার এসছে, গাড়ি এসছে, তো কথা বলছিলাম একদিন আসবো ইনশাআল্লাহ, জুমা পড়বো, জুমার খুতবা দেবো ইনশাল্লাহ। রাজি আছেন? সেই দিন আমার নাম শুনতে পেলে যাবেন তো নাকি? ইনশাআল্লাহ একদিন এসে আমি জুমার খুতবা দেবো। কেন দেব তাও বলে দিই। 100 বৎসরেরও প্রাচীন মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে আব্দুল হামিদ আল মাদানি, যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এমনি করে হাশিম আল মাদানি, এরা আমার ক্লাস ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরা আমার সাথী। তারপরে এমনি করে দেখা যায় যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে ইসমাইল আল মাবুশি হাফেজাহুল্লাহ, সব বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি এদের। এমনি করে দেখা যায় আর কত আলেমের কথা বলবো, তারা আমার সঙ্গসাথী, তারা আমার ক্লাস ফ্রেন্ড। ফলে কথা বলতেছিলাম, সেই প্রাচীন মাদ্রাসাতে একদিকে হেফজখানা আছে, ছেলে পাঠাইয়া দিবেন, একদিকে যেন কোরআনের হাফেজ তৈরি করা হয়, অন্যদিকে দার্সের ব্যবস্থা আছে, একেবারে মিজান মুনশেব, তারপরে এলমো শেখা, সারামিয়াত আমিল, বাকারাতুল আদব, হিদায়াতুন নওমিন, ফানজাগান, এমনি করে আর কত কিতাবের নাম বলবো, তারপরে বলবো না আমার মিশকাত, ইত্যাদি সব পড়ানো হয়। তো সেই 100 বৎসরের প্রাচীন মাদ্রাসার ওই এলাকার মানুষেরা বলল, এই নাজমুল আলম সাহেব ছাড়া আর আমরা কাকে বানাবো? তো ওরা আবার আমাকে সভাপতির দায়িত্বও দিয়ে দিয়েছেন। ওই মাদ্রাসার বর্তমানে আমি এখন সভাপতি, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা। তবে আমি যদি ওই মাদ্রাসার প্রোগ্রাম করি ইনশাল্লাহ আপনাদেরকে ইনভাইট করব। তবে এবছরে করা হয়নি, সামনে বারেও করবো কি না আমি জানি না। তো ইনশাল্লাহ সেটা যদি হয় একদিন এসে আমি জুমা পড়বো ওই সময়, আর আপনাদেরকে ইনভাইট করে দেবো, আলহামদুলিল্লাহ বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আলোচনা কি করছিলাম? দুনিয়া কি বুঝাতে চেয়েছি না চাই নাই? তো কে কে আসেনি? মহবুল সাহেব আর শাকির কায়েস হাজি, ও কই আসেনি এখানে?
আলম শেখ, ও কই কই ওনারা কোথায়? হায় হায় হায়, শুনতে পাচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন। আরে সুবহানাল্লাহ, জালালউদ্দিন, আরে সুবহানাল্লাহ, কি সুন্দর সুন্দর নাম গো সব। হ্যাঁ আসেন ভাই, বলছিলাম যে আপনাদের নাম হচ্ছে, এই যুবকের আপনার নাম করছে? জি না না, এই নামগুলি দেখা যায় ফেরেশতারাও যেন দেখা যায় আল্লাহ পাকের কাছে গিয়ে বলছে। কোন ফেরেশতারা? যারা ফজরের ওয়াক্তে এসছিল, আসরের ওয়াক্ত পর্যন্ত ছিল, ওই ফেরেশতাগুলিও যেন বলছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন আর তার উত্তর দিচ্ছেন, আমার বান্দা বান্দিরা কি করছে? ফেরেশতারা যেন তার উত্তরে বলতেছে আপনারা আমরা কি করছি। তো কায়েস ভাই, হাই সাহেব, তারপরে এমনি করে মকবুল নাকি মহবুল ভাই, তারপরে জালালউদ্দিন ভাই, আলম ভাই, যারা আছেন একটু দয়া করে আসেন না। এই বুড়ো মানুষটাকে আর কত কথা বলবেন? আচ্ছা আপনারা বলেন, এই বুড়োর দোয়া কবুল হয় না যুবকদের দোয়া কবুল হয়? যুবকের, ও হাদিস জানা আছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয় কার? বুড়ো মানুষের। বুড়োর 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 কেন কবুল হয়? কেমন করে বলবো? দলিল দিয়ে বলি। একটা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, চুল টুল পেকে একাকার, স্কিনগুলি জড়সড় হয়ে একাকার, হ্যাঁ, তো সেই বুড়ো মানুষটা দোয়া করছে আল্লাহর কাছে, দোয়া কবুল হয়ে গেছে। আর দোয়া যে ব্যাপারে করলো সেটা আল্লাহর কাছ থেকে পেয়েও গেছে। সেই বৃদ্ধ মানুষটাকে তিনি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, আর তিনি পেয়েও গেলেন আল্লাহর পক্ষ থেকে। খুশিতে আটখানা হয়ে বুড়ো মানুষটা বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। যে বুড়ো মানুষটা দোয়া করলেন তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দোয়া কবুল হয়ে গেল। খুশিতে আটখানা হয়ে বলছে, এ আল্লাহ, তোমার প্রশংসা করতেছি, আমার দোয়া তুমি কবুল করেছো, আর আমাকে এক একটা নয়, এমনি করে যেন কয়েকটা সন্তান দান করলে, ইসমাইল দান করলে, ইসহাক যেন দান করলে। দোয়া কবুল হলো বুড়ার না যুবকের? বলেন কার দোয়া কবুল হলো? তা আমি বুড়ো মানুষ, কায়েস সাহেব আপনার জন্য দোয়া করব, আলম সাহেব আপনার জন্য দোয়া করব, মকবুল সাহেব আপনার জন্য দোয়া করব। আসেন না ভাই, আসেন আসেন। হায় আল্লাহ, হায় হায় হায়। হ্যাঁ, মিষ্টির দোকান, মিঠু, আরে সুবহানাল্লাহ। আসেন গো মিঠু ভাই, কোথায় আছেন? আসেন, মিষ্টির দোকানদার, একটু আসেন, আসেন, দেন দেন দেন, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, রাত্রি অনেক বেশি হয়ে গেছে। আমার ড্রাইভার বারবার মিস কল দিচ্ছে, আমি বুঝতে পারছি। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে আপনারা খাবার খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমিও খাবার খাই নাই। আমাকে শাকির সালাফি সাহেব বললেন যে শেখ, আপনার বক্তব্যের পরে আপনার খাওয়া দাওয়াটা হবে। এই সারা মানে এলাকায় ঘোরাফেরা করতে গিয়ে কোনো সময় খায় রাত্রি 2টায়, কোনো সময় 1টায়, কোনো সময় 1:30টায়, কোনো সময় 12টায়। এই করতে 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 চলেই যাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলে নিচ্ছে, কিছু করার নেই। তবে লাস্টে একটা হাদিস, আজকে আমি আর ওই দুনিয়া গোল চ্যাপ্টার ব্যাপারে বলবো না, অন্যদিন বলবো। হ্যাঁ, অন্যদিন বলবো, একটু তাড়াতাড়ি আসেন। কেন কেন অন্যদিন বলবো? কেন বলবো? নবীজি বললেন শোনো কম, উত্তম আমল করো বেশি। নবী বললেন শোনো কম। এখন রাত 12টা 1টা পর্যন্ত শুনলাম মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ ঘুম ভাঙলো না। এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে? আজান দিচ্ছে মসজিদে নববিয়াতে, জান ভরে যায়, জান ভরে যায়। কি জানো আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ভোগ নামাজ উত্তম। কাই সাহেব এসছেন নাকি? না কে আসলেন? মকবুল সাহেব? কেউ আসে নাই? হ্যাঁ, ওই ভাই লোকেরা জানতে নিয়ে আসেন তো, ওর আগে ধরে নিয়ে আসেন, যান যান। এই দেখেন, অত 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 বললে হবে না। না, ব্যাপারটা হচ্ছে, বলছিলাম যে আপনারা একটু গছিয়ে বসবেন। ওই ভাই একটু গছিয়ে বসবেন, গচ্ছিত হয়ে বসুন। পরিবেশ ঠিক করতে হয়। আমার পরে কে আসবে? আব্দুল গফফার। হ্যাঁ, আমি আপনার নভেম্বর ডিসেম্বর মাসগুলিতে কাটিহারগুলোতে ওয়াজ করছিলাম, কাটিহার, কিষানগঞ্জ,
তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপরে আসাম, তারপরে আপনার ফালাকাটা, তারপরে মাথা ভাঙা, তারপরে কোথায় কোথায় ওই কুচবিহার, হেন তেন জায়গায়। কথা বুঝলেন কিনে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে আমি একটা জায়গায়, কয়েকটা জায়গায় প্রোগ্রাম করলাম আব্দুল গফর সাহেবের সাথে, তারপরে গোলাম রব্বানী হাফেজাহুল্লাহ তিনার সঙ্গেও, তারপরে জার্জিস ভাই তো আছেই। তো ওনারা হচ্ছেন উর্দু ভাষী মানুষ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খুব সূক্ষ্ম এবং খুব শুদ্ধভাবে ওনারা বয়ান করেন, আলোচনা করেন। এই আলোচনাগুলি ইসলামমূলক আলোচনা, সংশোধনীয় আলোচনা করে থাকেন। তো কথা হচ্ছে আমাদেরকে শুনতে হবে কম, বেশি বেশি করে উত্তম আমলকারী হতে হবে। আমরা যদি শুনি কম আর বেশি করে উত্তম আমলকারী হই, তাহলেই পারে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ইহকালেও মঙ্গল, পরকালেও মঙ্গল হয়ে যাবে। ফলে কথা বলতেছিলাম যে লাস্ট ফিনিশিংয়ে একটি হাদিস বয়ান করে আমার বক্তব্যের আমি ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কেউ কথা বলবেন না। দেখেন, আপনারা যদি গল্প করেন তাহলে কিন্তু নবীর সঙ্গে বিয়াদবি করা হবে গো। আহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের এইভাবে বসে আছে না, একটা যুবক দাঁড়িয়ে আছে, শুনেন, একটা যুবক দাঁড়িয়ে আছে আর নবী সাহেব ওয়াজ করছেন। অনেকে বসে আছে, একটা যুবক দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকা অবস্থাতেই যুবকটা বলছে, ফাইনা না ইয়া রাসূলুল্লাহ, ফাইনা না ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল। আব্দুল হাকিম সাহেব আমার সোনার টুরা 10,000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ওনার মাতা পিতা, ওনার অর্ধাঙ্গিনী, ওনার সন্তান সন্ততি, আলো আউলাদ, আল্লাহ সকলকে তুমি জান্নাতের মধ্যে ঠাঁই দিও, জায়গা দিও, জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করো। আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলছিলাম, যুবকটা বলছে, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি যে ওয়াজগুলি করলেন আর আপনি বললেন যে আল্লাহ পাকের জান্নাত হচ্ছে এমনি করে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। হে রাসূল, আমি যদি শহীদ হয়ে যাই জিহাদের ময়দানে গিয়ে, তাহলে আমি যাব কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাওয়া। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা তো সেই যুবক। ফলে যুবকদেরকে হতে হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত। কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। জাহান্নামে যাওয়ার জন্য বেদাতি কাজগুলি হচ্ছে একটা ইস্যু। এই বেদাতি কাজ থেকে, শিরকিয়াত থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, মদ থেকে, খামর থেকে, শরাব থেকে, এক কথায় অন্যায় থেকে আমাকে বাঁচতে হবে না? হবে না? হবে। যেহেতু বাঁচতে হবে, বাপ্পার নামে মৃত্যু, বাপ্পার নামে 2,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে। তো এসে গেছেন, আর আমি যা কিছু বলার আমি তো বলতে পারি না। আল্লাহ যা বলে নিলেন, আল্লাহ তুমি বলার চাইতে আর শোনার চাইতে আমাকে, বক্তা, শ্রোতা সকলকেই উত্তম আমল করা দান করা। দেখো, একটা আমল আর একটা উত্তম আমল, উৎকৃষ্ট, বেস্ট, বেটার আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা, আহসানু আমালা। কথা বলতেছিলাম, আল্লাহ পাক যাতে করে আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করে। যেমন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এ ফিতনা কি জমানা হ্যায়, ফিতনা, ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিতনার দরওয়াজা বন্ধ থাকবে